যেন বান্দারা গুনাহ করার পরে, ভুল করার পরে আদম আলাইহিস সালামের সন্তানেরা, বানি আদমেরা যেন সেই বাক্য দিয়ে আল্লাহর কাছে তওবা করতে পারে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সবাই পড়েন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলার কাছে আদম আলাইহিস সালাম তওবা যখন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে ঘোষণা করলেন, ইয়া আদম ইরফা রাসাক, হে আদম তোমার মাথা উঠাও, তোমার তওবা আমি কদ গফারতু জামবাক, তোমার গুনাহ আমি ক্ষমা করে দিয়েছি। ওয়া জাআলতুকা মিনাল আম্বিয়া, আর তোমার গুনাহ শুধুমাত্র আমি ক্ষমা করি নাই, তোমাকে আমি নবিউল্লাহ বা নবীও বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন। সুতরাং আমরাও যখন তওবা করব, তওবা করার মতো করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ক্ষমা করে দিবেন। বলে সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন as-sa'ihunar raki'unas sajidun al-amiruna bil ma'rufi wan nahuna 'anil munkar wal hafizuna li hududillah wa bashiril mu'minin. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সকলে মনের সমস্ত আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে রাসূলের শানে মন খুলে সশব্দ আওয়াজের সঙ্গে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপন আপন বলো যারে, সে তো তোমার আপন নয়।
مدینہ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا علیہ وآلہ میرا دل تڑف رہا ہے میرا جل رہا ہے سینہ یہ دوا وہی ملے گی مجھے لے چلو مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ الحمدللہ ঐতিহ্যবাহী বড়বাড়িয়া রহমানিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা এবং হাবিবিয়া দরবার শরীফ কর্তৃক আয়োজিত ৭৫তম বাৎসরিক ইসালে সব মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় আমার ওয়ালিদুল মুকাররম আমার শ্রদ্ধেয় সম্মানিত আসাদায়ে কেরামগণ উপবিষ্ট হাজারাতে উলামায়ে কেরাম এবং আমার সামনে বসা দিনদার ইমানদার মুসলমান ভাইরা সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশংসা জ্ঞাপন করছি সেই মুনিবের দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে শত সহস্র কাজের থেকে বাঁচিয়ে রেখে অনেক অনেক কাজ থেকে ব্যস্ততা থেকে অলসতা থেকে বাঁচিয়ে যে আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক ইনায়েত করলেন সেই মনিবের দরবারে মনের সমস্ত আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে মুমিনের কণ্ঠে সিংহের মতো আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি এবং তার চেয়ে অনেক অনেক বেশি দুরূদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সবার সভাপতি সমস্ত নবী এবং রাসূলগণের মাথার মুকুট আফতাবে নবুয়ত শাহনশাহে রিসালাত নবিউল আম্বিয়া খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকে আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতুল মুকাররমাতে প্রেরণ করেছেন এবং যার পরে আজ অবধি কোনো নবী কিংবা রাসূল আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। প্রিয় উপস্থিতি, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা তাওবা 112 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতকে আবর্তন করে নির্ভরযোগ্য মুফাসসিরিন এবং মুহাদ্দিসিনদের দৃষ্টিকোণ থেকে মুমিনের এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 9টি গুণাবলীর কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা যদি তৌফিক ভিক্ষা দান করেন, কোরআন এবং হাদিসের আলোকে একজন মুমিন কি ধরনের কোয়ালিটি অর্জন করলে পরে জান্নাতে যেতে পারবে তা একটি একটি করে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক ভিক্ষা দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা শুনতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন।
কুরআন এবং হাদিসের কথা যখন মানুষ শুনবে, যেই হাদিসটি সব সময় অজের প্রারম্ভে বলা হয় যে মানুষ যখন কোরআন এবং হাদিস শুনতে আসে আল্লাহ পাক তখন তাদেরকে তালিবুল ইলম অর্থাৎ জ্ঞান পিপাসু বান্দাকে তালিবুল ইলম হিসাবে সম্মানিত করেন। বলেন আলহামদুলিল্লাহ। মানুষ যখন কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শোনার জন্য যখন কোরআনের মাহফিলে এসে যায়, জান্নাতের বাগানে এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এমনকি আসমান জমিনের ভিতরে যত সৃষ্টি রয়েছে সবাই তখন ওই বান্দার মাগফিরাতের জন্য ক্ষমা চাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এমনকি শুধুমাত্র তাই নয়, নদী আর সমুদ্রের ভিতরে লাখো কোটি কোটি মাছ পর্যন্ত ওই বান্দার জন্য ক্ষমা চাইতে থাকে। হাত্তান নামলাতি ফি দুরিহা, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। আল্লাহ ওই পিপাসার তো জ্ঞান পিপাসু বান্দাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। বলেন সুবহানাল্লাহ। তো প্রথম যে আয়াত তেলাওয়াত করেছি 1 নম্বর গুণাবলী হলো আত-তাইবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তওবা করবে যারা জান্নাতে যাবে তারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নাম যখন নিতে বলা হবে আমরা সবাই মনের সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে আল্লাহকে ডাকতে পারবো না ভাই? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে তওবা করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার মুমিনেরা তোমরা তওবা করো, খাঁটিভাবে তওবা করো। খাঁটিভাবে যদি তওবা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যতই গুনাহগার হও না কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আর গুনাহ মাফের পরে আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর ভিতরে আমি আপনি মনে করতে পারি আমরা অনেক গুনাহগার। আমার আপনার গুনাহ যতই হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মুখ থেকে ইরশাদ করেছেন ইয়া ইবনে আদম লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। হে বনি আদম তোমার গুনাহগুলো জমে জমে যদি আকাশ সমান পরিমাণ হয়ে যায়, গুনাহগুলো জমতে জমতে যদি মেঘের মতো আকাশ পরিমাণ হয়ে যায় তাহলে জেনে রাখো এরপরে যদি তোমরা খাঁটি মনে একনিষ্ঠভাবে আমার দিকে ফিরে আসো, তওবা করো, গুনাহ ছেড়ে দাও, লাগাফারতু লাক ওয়ালা উবালি, তাহলে জেনে রাখো আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, খাঁটি তওবা যে ব্যক্তি করবে যত গুনাহগার হোক না কেন আল্লাহর হাবিব ইরশাদ করেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা জামবালাহু। বান্দা যখন গুনাহ করেছে, গুনাহ থেকে যখন তওবা করলো সে যেন গুনাহ করে নাই, গুনাহ করে নাই, গুনাহ করে নাই। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের একটি ঘটনার রিওয়ায়াত বর্ণনা হয়েছে। বনি ইসরাইলে একবার 40 বছর বৃষ্টি হচ্ছিল না। তো ওই সময়কার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উম্মতদেরকে নিয়ে একটি খোলা মাঠে আল্লাহর কাছে রোনাজারি করতে লাগলো। আল্লাহ, প্রায় 40 বছর বৃষ্টি হয় না, আয় আল্লাহ তুমি আমাদের গুনাহ মাফ করে
তুমি বৃষ্টি দান করো, আমাদের দোয়াকে কবুল করো। আল্লাহ বলেন মুসা আমি কবুল করলাম না। বললো কেন? আল্লাহ তাআলা বলেন ইন্না ফীকুম আবদান আল্লাযী ইউবাররিজুনি বিল মাআসি মুনযু 40 সানা। হে নবী মুসা, তোমার ভিতরে একজন, তোমাদের ভিতরে একজন গুনাহগার পাপিষ্ঠ বান্দা রয়েছে, যে আমি আল্লাহর যে 40টা বছর নাফরমানি করেছে। ওই বান্দা যতক্ষণ পর্যন্ত না তোমাদের ভিতর থেকে উঠে যাবে, আমি ততক্ষণ পর্যন্ত তোমাদের তওবা কবুল করব না, আর রহমতের বৃষ্টিও দান করব না। তখন মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন যে এটা কিভাবে সম্ভব, এত মানুষ আমি কিভাবে বলবো বা কিভাবে চিনবো, তাকে কেমনে সরাবো। তখন বলেন আল্লাহ আমি কিভাবে, আমার ডাক তো এত দূরে পৌঁছাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনকান নিদা ওয়া মিন্নাল বালা, তোমার কাজ হলো আহ্বান করা বা ডাকা, আমি প্রত্যেকের কানে কানে এই আহ্বান পৌঁছে দিব। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচন্ড শক্তিশালী নবী। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত শক্তি সঞ্চার করে এই উন্মুক্ত জনতার ভিতরে তিনি ডাক দিলেন ইয়া আইয়ুহাল আবদাল আসি আল্লাযী ইউবাররিজুল্লাহ বিল মাআসি মুনযু 40 সানা উখরুজ মিন বাইনি যুহুরিনা ফাবি'কা মুনি'নাল মাতাউ। বল আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম বললেন হে পাপিষ্ঠ বান্দা, যে 40 বছর আল্লাহর নাফরমানি করেছো, এর মধ্যে তুমিও তো আছো, তুমি এখান থেকে চলে যাও। তুমি এখান থেকে চলে গেলে আল্লাহ আমাদের রহমতের বৃষ্টি দান করবেন। এই কথা যখন বারবার ঘোষণা দিতে থাকলো, ঘোষণা দেওয়ার পরে যেই ব্যক্তি গুনাহ করেছে তার তো খবর হয়ে গেছে যে আমি যদি এতগুলো মানুষের ভিতর থেকে উঠে যাই তাহলে মানুষরা আমাকে কি মনে করবে, যে এই তো পাপিষ্ঠ, যার জন্য 40 বছর বৃষ্টি হয় না। সবাই রাগ হবে না বলেন? যে এই লোকটা জন্য আমাদের কারো খেতে কোনো ফসল হচ্ছে না, আমাদের খাদ্য খাবারের সমস্যা হচ্ছে, বৃষ্টি হচ্ছে না। সে খুবই অনুতপ্ত হলো মনে মনে এবং লজ্জিত হলো। সে লজ্জিত হলো, এমনভাবে অনুতপ্ত হলো, মনের সমস্ত আবেগ এবং অনুভূতিকে মিশ্রিত করে লজ্জার সঙ্গে আল্লাহকে ডাক দিল, আল্লাহ এই হাজার লক্ষ মানুষের ভিতর থেকে আমি গুনাহগার যদি উঠে যাই, আয় আল্লাহ তাআলা 40 বছর নাফরমানি করেছি, কোনোদিন তুমি আমাকে খাদ্য থেকে বিরত রাখো নাই, আমাকে অন্ন বস্ত্র বাসস্থান কোনো বিষয় থেকেই তুমি বিরত রাখো নাই। আয় আল্লাহ তাআলা আজকে যদি উঠে যায় আমি কেমন লজ্জিত হব। আল্লাহ তাআলা তুমি আমাকে মাফ করে দাও, আমি আর কোনোদিন গুনাহ করব না, তোমার অবাধ্য হব না। এই ঘোষণা যখন দিল, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের জোশ উঠে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপিষ্ঠ বান্দাকে মাফ করে সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ভাবলেন যে এটার কারণ কি, যে কেউ তো উঠে গেল না, কিন্তু উঠে না যাওয়ার পরেও বৃষ্টি হয়ে গেল। তাহলে আল্লাহর কাছে সে আবার ফরিয়াদ করল, আয় আল্লাহ রাব্বুল আলামিন, কেউ তো উঠে গেল না, কেউকে তো দেখতে পেলাম না, কিন্তু আল্লাহ তোমার রহমতের বৃষ্টি তো নাজিল হলো, তুমি শুধুমাত্র এক নজর ওই বান্দাকে দেখিয়ে দাও, আমি শুধু দেখতে চাই। ওই বান্দাকে দেখার আমার খুব আগ্রহ জেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাকে যদি দেখতে পায় এটা খুবই লজ্জাজনক হবে না? আল্লাহ রাব্বুল আলামিন হলেন রহমান রহিম, পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহ। তিনি চাইলেন না বান্দা লজ্জা পাক, তিনি চাইলেন না বান্দা কোনোভাবে
তার গুনাহ প্রকাশ হয়ে পড়ুক। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া মূসা ইন্নী লাম আফদাহু ওয়া হুয়া ইয়াইসুনি ওয়া আফদাহু ওয়া হুয়া ইউতিউনি। হে নবী মূসা, যখন বান্দা গুনাহ করেছে তখনও আমি প্রকাশ করি নাই, আর এই বান্দা আমার আনুগত্য যখন লাভ করেছে আমি কি তার গুনাহ প্রকাশ করতে পারি? আমি কখনো ওই বান্দাকে তোমার সামনে পরিচিত করাবো না। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন, বান্দা গুনাহ করতে ভালোবাসে। হাদিস শরীফ সাক্ষী, আল্লাহর হাবিব ইরশাদ করেন যে বান্দা যদি গুনাহ না করত তাহলে আল্লাহ তাআলা এমন এক জাতিকে বানাতেন, সে গুনাহ করত আবার তওবা করত, গুনাহ করত আবার তওবা করত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত ভালোবাসেন যে সারা জীবন যত গুনাহ করেছে এই গুনার অংশ এই পৃথিবীর ভিতরে যদি কোনো মানুষ কোনো ভুল করে, কোনো মানুষ যদি বড় কোনো অকারেন্স করে ফেলে, প্রত্যেক থানায় আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তার নামে একটা লিস্টেড নাম, দাগি খাতায় নাম উঠে যায়। বন্ধুগণ আমার, মানুষটার এক সময় সে বিচারের সম্মুখীন হবে, খালাস পেতে পারে, তারপরে বিচার হতে পারে, কিন্তু ওই খাতায় তার নাম চলে আসে 10 বছর আগেও যদি তার নামে কোনো ওয়ারেন্ট জারি হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়াবান, আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে মাফ করে দেন তখন এমনভাবে মাফ করে দেন যে গুনাহগারদের খাতা থেকে নামটাও আল্লাহ মুছে দেন। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সিয়াসিত্তার প্রসিদ্ধ কিতাবগুলো 6টার মধ্যে 4টি কিতাবের মধ্যেই হাদিসটি এসেছে। বনি ইসরাইলের আরেক ঘটনা, বনি ইসরাইলের এক বান্দা 99টা খুন করেছিল। কয়টা খুন করেছে? 99টা খুন করার পরে তার মন অনুতপ্ত হলো। সে ভাবলো, আল্লাহ আমি তো এত গুনাহ করেছি, এখন আমি কি করতে পারি? তো এক দরবেশের কাছে সে গেল। দরবেশের কাছে যাওয়ার পরে বলল যে, দরবেশ সাহেব, আমি তো 99টা খুন করে ফেলেছি, এখন আমার কি কোনো মাফ আছে, ক্ষমা আছে? দরবেশ হলো সেই ব্যক্তি যার আবেদ আর কি, ইবাদতকারী, কিন্তু ইলম, কোরআন বলেন, হাদিস বলেন, বা ওই সময়ের যে কিতাবাদি বলেন, এলেম কম বা এলেম নেই। তো সে বুঝতে না পেরে বলল যে, না, তোমার তো ভুলেও কোনো ক্ষমা নাই। সেই লোকটা অত্যন্ত রাগান্বিত হয়ে ওই লোকটাকে খুন করে ফেললো। এখন মোট খুন হলো কয়টা? 100টা। এই 100টা খুন করার পরে সে আবার মানুষ খুঁজতেছে কার কাছে যাওয়া যায়, কি সলিউশন পাওয়া যায়। সে একজন আলেমের কাছে গেল। একজন আলেমের কাছে যে সে তাকে প্রশ্ন করলো যে, আলেম সাহেব, আমি কি ক্ষমা পেতে পারি? আমি তো 100টা খুন করেছি। সে আলেম জবাব দিলেন, হ্যাঁ পারো, হ্যাঁ আল্লাহ তাআলা যদি দয়া করেন ক্ষমা করতে পারেন, কিন্তু তুমি যেই অধ্যুষিত অঞ্চলে থাকো ওটা হলো গুনাহগারদের অঞ্চল, তুমি এখান থেকে সরে যে তুমি নেককারদের অঞ্চলে চলে যাবা। এই কথা শোনার পরে সে মন স্থির করে তার এলাকা ছেড়ে আস্তে আস্তে করে ওই নেককার লোকদের দিকে যেতে থাকলো, যে এলাকায় নেককারেরা বাস করে সেখান দিকে যেতে থাকলো, সেখানের দিকে। প্রতিমধ্যে তার মৃত্যু হয়ে গেল। ফাজাআত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব, তখন রহমতের ফেরেশতাও আসলো, আবার আযাবের ফেরেশতাও আসলো। এখন আযাবের ফেরেশতারা বলতেছে যে আমরা একে সিজিনে নিয়ে যাব, অর্থাৎ এর রূহকে জাহান্নামে নিয়ে যাব। আর রহমতের ফেরেশতারা টানাটানি শুরু করছে যে না, আমরা একে জান্নাতে নিয়ে যাব রূহটাকে। কারণ সে তো অনুতপ্ত হয়ে ওই ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে ভালো লোকদের দিকে যাচ্ছিল। তো এইভাবে চলতেছে। প্রতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো একজন ফেরেশতা নাজিল করলেন, বলেন সুবহানাল্লাহ।
সেই ফেরেশতা বলল যে তোমরা মাপ দাও, মাপ দিয়ে দেখো যে উনি ওনার জায়গা থেকে অর্থাৎ গুনাহগারদের অঞ্চল থেকে বেশি দূরে নাকি যেখানে নেককার লোকেরা থাকে তার দিকে বেশি এগিয়ে আছে। অর্থাৎ যেই দিকে এগিয়ে থাকবে সেই অনুযায়ী তার হিসাবটা হবে। যখন মাপ দেওয়া হলো দেখা গেল লোকটা গুনাহগারদের দিকেই বেশি, অর্থাৎ বেশি অগ্রসর হতে পারে নাই। নেককার লোকেরা যে এলাকায় বাস করে তার বেশি কাছে তিনি যেতে পারেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হলেন রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন বান্দাকে মাফ করে দিবে। আল্লাহ তাআলা ওই জায়গার মাটিকে আদেশ দিলেন, মাটি তুমি সরে যাও, যেই গুনাহগার যে অঞ্চল আছে ওইখান থেকে দূরে সরে যাও, আর নেককারদের অঞ্চলকে তুমি কাছে নিয়ে এসো। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনার পরে যখন নেককার লোকেরা নেককার লোকদেরকে কাছে নিয়ে আসলো, নেককার লোকের জায়গাটাকে কাছে নিয়ে আসা হলো, ফেরেশতারা তখন পরামর্শ করে দেখলো, মেপে দেখলো যে না, ওই নেককার লোকদের জায়গাটাই কাছে, তার রূহটাকে জান্নাতে নিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এই তওবা কিভাবে করা যাবে? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কুরতুবীর ভিতরে বলেছেন যে 5 ভাবে তওবা করার নিয়ম শিখিয়েছেন। মুফাসসির ব্যাখ্যা করতেছেন 5 নিয়মে তওবা করার জন্য 1 নম্বরে হলো অ্যাকনলেজমেন্ট, অর্থাৎ ইকরার বিল লিসান, স্বীকার করা, মানুষের কাছে না, আল্লাহর কাছে। কার কাছে ভাই? আল্লাহর কাছে স্বীকার করা। ইউ হ্যাভ টু গিভ অ্যাকনলেজমেন্ট হোয়াট ইউ হ্যাভ ডান ইন ইউর লাইফ। আল্লাহর কাছে স্বীকার করা যা তুমি তোমার জীবনে করেছো। 2 নম্বরে হলো আন-নাদামা, অনুতপ্ত হওয়া, রিপেন্টেন্ট। ইউ হ্যাভ টু রিপেন্টেন্ট হোয়াট ইউ হ্যাভ কমিটেড ইন ইউর লাইফ। তুমি অনুতপ্ত হবে যা তুমি তোমার জীবনে যেসব গুনাহ করেছো। 3 নম্বর হলো স্টপ, তখনই গুনাহর কাজ সম্পূর্ণ থামিয়ে দিতে হবে। ইউ হ্যাভ টু স্টপ হোয়াট আর থিংস ইজ ডান বাই ইন ইউর লাইফ। 4 নম্বরে হলো হেট, অপছন্দ করা। ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ কমিটেড ইন ইউর লাইফ, যা কিছু করেছে একে ঘৃণা করতে হবে। আর 5 নম্বরে হলো মনের ভিতরে এরকম খেয়াল আনতে হবে যে না, আমি এই গুনাহ আর কখনোই করব না, এরকম সংকল্প করা। বন্ধুগণ আমার, বান্দা যখন এই 5টি গুণাবলীর মাধ্যমে আল্লাহর কাছে তওবা করবে, ক্ষমা করবে, 1 নম্বরে সে আল্লাহর কাছে স্বীকার করবে, 2 নম্বরে গুনার জন্য অনুতপ্ত হবে, 3 নম্বরে হচ্ছে গুনার কাজটা বন্ধ করে দিবে, 4 নম্বরে হচ্ছে গুনার কাজকে সে অপছন্দ করবে, 5 নম্বরে দৃঢ় সংকল্প করবে আর জীবনে কোনোদিন গুনাহ করবে না। এইরকম তওবার মতো তওবা যখন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সব সময় যে ব্যক্তি ইস্তেগফার পড়বে আল্লাহ তাআলা তাকে 3টি মর্যাদা দান করবেন। কয়টি মর্যাদা বলেন? এই কথা আমার নয়, এই কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরের জবান থেকে বলেছেন। মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা। যে ব্যক্তি সর্ব অবস্থায় ইস্তিগফার করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত সংকীর্ণ রাস্তা থেকে উত্তরণের পথ আল্লাহ তাআলা দেখায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। যত টেনশন আছে, যত দুশ্চিন্তা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত দুশ্চিন্তা দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন বান্দা কোনোদিন কল্পনাও করতে পারে নাই, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই পৃথিবীতে দেখবেন মানুষের প্রচুর দুশ্চিন্তা। ডাক্তারদের কাছে যখন রোগীরা আসে
অনেক সময় রোগ খুঁজে পাওয়া যায় না, তখন বলা হয় আপনি কি অনেক টেনশন করেন? রুগীর সাথে যেজন আসে সে বলে যে হ্যাঁ স্যার বা ডাক্তার সাহেব উনি অনেক টেনশন করে। টেনশন করার কারণে দেখা যায় প্রেশার, টেনশন করার কারণে ঘুম আসে না। তখন ডাক্তাররা বিভিন্ন ওষুধ সাজেস্ট করে। কিছু ওষুধ আছে যেই ওষুধ দিলে মাথা একটু ঠান্ডা হয়, ফ্লুবেন্টিক্সল, ম্যালিট্রাসিন এই কম্বিনেশনে পাওয়া যায়, অ্যানজেন্টা বা ফ্রেনজিট, এগুলো দিলে মাথা ঠান্ডা হয়, 5 থেকে 6 ঘন্টা পরে ঘুম আসে। কিছু ওষুধ আসে সরাসরি ঘুম আসে, যেমন রিভোট্রিল, এই টাইপের যে ওষুধগুলো, ডিজোপেন, এগুলো হচ্ছে কোলোনাট্রিল, সরাসরি ঘুম চলে আসে। বন্ধুগণ আমার, মুমিন যখন বারবার ইস্তেগফার পড়বে এইরকম রিভোট্রিল, কোলোনাট্রিল খাওয়া লাগবে না, ফ্লুবেন্টিক্সল, ম্যালিট্রাসিন খাওয়া লাগবে না, অ্যানজেন্টা, ফ্রেনজিট খাওয়া লাগবে না। মুমিনের সমস্ত টেনশনগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের বরকতে দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমরা ইস্তেগফার পড়তে রাজি আছি তো ভাই? আজকে যারা এই যে কোরআনের কথাগুলি শোনার জন্য বসে আছেন চাতক পাখির ন্যায়, বন্ধুগণ এই মজলিসটা জান্নাত থেকে যে ফেরেশতারা দেখতেছে, এই মজলিসটা সারা পৃথিবীর সমস্ত মজলিস থেকে দামি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ সাক্ষী যে মজলিসটা চকমক চকমক ঝকমক করতেছে, পৃথিবীর ভিতরে এই জায়গাটা ঝকমক করতেছে। বলেন সুবহানাল্লাহ। আর যারা আপনারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, শুধুমাত্র আল্লাহ তাআলাই তাদেরকে দ্বীনের বুঝের জন্য নিয়ে আসছেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা আমার নয়, আল্লাহর হাবিব ইরশাদ করেন, সহিহ আল বুখারীর হাদিস, কিতাবুল ইলমের হাদিস, কিতাবুল ইলমের 19 পৃষ্ঠার হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেন, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার ভালো চান, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ দ্বীনের বুঝ দান করেন। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি উমদাতুল কারি শারহ ফি সহিহুল বুখারীর ভিতরে তিনি বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3টা গুণ দান করেন। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উম্মতে মুহাম্মাদি বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো সহিহ দ্বীনের বুঝ দান করেন। 3 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পূর্বে হলো ওই ব্যক্তিকে মাসুম, নিষ্পাপ, বেগুনাহ বানায় দেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এখানে আসতে পেরে বেজার না খুশি? বলেন আমরা এই কোরআনের কথাগুলো শুনতে থাকবো। মুমিন তো হাদিস শরীফে আছে, আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা ততক্ষণ শুনতেই থাকবে যতক্ষণ না সে আল্লাহর নূরের জান্নাতে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, যে ব্যক্তি সর্বদা ইস্তেগফার পড়বে, অপর হাদিসে আরো 2টা গুণ আছে। তার মধ্যে একটা গুণ হলো আল্লাহ তাআলা তাকে সমস্ত বড় ধরনের আযাব এবং গজব থেকে বাঁচায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আর তার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মুস্তাজাবুদ দাওয়া বানাই দিবেন যে বান্দা আল্লাহর কাছে হাত তুলতে দেরি হবে কিন্তু আল্লাহ কবুল করতে দেরি করবেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানাই দিবেন। মুস্তাজাবুদ দাওয়া হলো এমন ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলতে দেরি কিন্তু আল্লাহ সেই দোয়া ফিরাই দিতে দেরি করেন না। যেইভাবে করে আল্লাহর ওলিরা দোয়া করেছিলেন, সোনাগান্ধার আল্লাহর কুতুব আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহি আলাইহি, আপনারা জানেন এই বড়বাড়িয়ার মাঠে দীর্ঘ 9 মাসের মতো বৃষ্টি হচ্ছিল না। মানুষগুলো তার কাছে গেল, হুজুর একটু দোয়া করেন। সবাইকে নিয়ে আল্লাহর কাছে হাত তুললেন। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ রহমতের বৃষ্টি তিনি নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। যেইভাবে আল্লামা নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহি আলাইহি তিনি দোয়া করেছিলেন, যেইভাবে করে আল্লাহর কুতুবেরা, আল্লাহর ওলিগণ দোয়া করতেন আর আল্লাহ পাক কবুল করত।
যেই ব্যক্তি এইটা শুধুমাত্র এই বৈশিষ্ট্য আল্লাহ পাক ইস্তেগফারের কারণে দান করেন, বান্দা যখন ইস্তেগফার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেবেন। বলেন সুবহানাল্লাহ। একবার হযরতে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হাম্বলি মাযহাবের বড় ইমাম। হাম্বলি মাযহাবের শুধু ইমাম নয়, প্রণেতা। উনি মুসনাদে আহমদ হাদিসের কিতাব কম্পাইলেশন করেছেন, যেখানে প্রায় 40,000 হাদিস আছে। বলেন সুবহানাল্লাহ। এই জগৎ বিখ্যাত মুহাদ্দিস হাদিস সংগ্রহের কাজে বেরিয়ে পড়েছেন। দেশ থেকে দেশান্তরে হাদিস সংগ্রহ করেন, পৃথিবীর সকল জায়গায় চষে বেড়ান, একটা হাদিস কোথায় পাওয়া যায়। তিনি একবার বাগদাদে গেলেন, সেখানে হাদিস সংগ্রহের কাজে তিনি মনোনীত হলেন। প্রতিমধ্যে রাত নেমে আসলো, মসজিদের ভিতরে রাত নেমে আসলো। রাত নেমে আসার পরে দেখা গেল যে অন্ধকার নেমে আসতে উনি মসজিদের মোতাল্লিকে বললেন যে আমাকে একটু থাকতে দেন। ওনারা বললো যে না, মসজিদে ঘুমানো যাবে না। এরপরে কিছু দূরে দেখলো একজন লোক, যুবক লোক রুটি বানাচ্ছে। রুটি বানানোর পরে সে সব সময় খালি আস্তাগফিরুল্লাহ পড়ে। রুটি ধরে বলে আস্তাগফিরুল্লাহ। রুটির উপরে আপনার খামির বানিয়ে পরবর্তীতে যখন রুটি শুরু করে তৈরি করা তখন বলে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন পোড়ায় সেকে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। তিনি বলেন যে কারণ কি, এত আস্তাগফিরুল্লাহ পড়ার কারণ কি? তিনি বললেন, হে যুবক, তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো, এতবারের কারণ কি? তিনি তো আর চিনে না। তিনি বললেন, মুরব্বী, আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছেন। আমি যা দোয়া করি আল্লাহ তাই কবুল করেন। বলে সুবহানাল্লাহ। তখন ইমাম আহমদ বিন হাম্বল বললেন, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া? তিনি বললেন, হ্যাঁ, তবে আমার মনে একটা কষ্ট, একটা দোয়া কেন যেন আমার কবুল হচ্ছে না। আমি মনে থেকে দোয়া করি। বর্তমান সময়ে সব থেকে বড় মুহাদ্দিস আহমদ বিন হাম্বল, তিনি ওই মদিনায় থাকেন। আমি গরিব মানুষ, মদিনায়ও যেতে পারি না, এবং আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কথা তিনি বলেছেন যে আহমদ বিন হাম্বলের সঙ্গে দেখা না করি আমার মৃত্যু দিও না। তিনি যখন এই কথা বললেন, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি কান্না করে দিলেন। তিনি বললেন, ও যুবক, তোমার আহমদ বিন হাম্বলের কাছে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আহমদ বিন হাম্বলকে তোমার কাছে নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, দোয়া এমন ভাবে কবুল হয় শুধুমাত্র ইস্তেগফারের কারণে, তওবা করার কারণে। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীরা মাসুম, নিষ্পাপ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মতে নবীরা নিষ্পাপ। তিনি একটি ভুল করেছিলেন, একটি ভুলের কারণে মুফাসসিরিনগণ বলেছেন তিনি 360 বছর কান্না করেছেন। কোন কোন মুফাসসিরিন কিরাম বলেন 460 বছর, কেউ বলেছেন 600 বছর আল্লাহর কাছে কাঁদছেন। এত বছর কান্নার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবিরতভাবে কান্না করতে লাগলেন। এরপরে হঠাৎ করে কান্না করতে করতে একদিন তিনি আকাশের দিকে, আসমানের দিকে তাকিয়ে দেখলেন, ইন্না রাআ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সিরাদিকিল আরশিল মুআল্লা। বলেন না সুবহানাল্লাহ। তিনি দেখতে পেলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আরশের উপরে লেখা। এরপরে তিনি ভাবলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আবার কে? তিনি চিন্তায় পড়ে গেলেন। পরবর্তীতে তিনি
কান্না করার এক পর্যায়ে তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর কোনো প্রিয় কেউ হবেন, না হলে আরশের উপরে তার নামটা কেন ভেসে উঠল। তিনি তখন ওসিলা দিয়ে করলেন, আল্লাহুম্মা ইন্নী নাতাওয়াসসালু বিওয়াসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ তাআলা, আমি তোমার নিকট যেই মুহাম্মাদের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা দেখলাম, আল্লাহ তার ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। তিনি তওবা করেছেন, সেটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কোট করেছেন, যেন বান্দারা গুনাহ করার পরে, ভুল করার পরে আদম আলাইহিস সালামের সন্তানেরা, বানি আদমেরা যেন সেই বাক্য দিয়ে আল্লাহর কাছে তওবা করতে পারে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সবাই পড়েন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলার কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা যখন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে ঘোষণা করলেন, ইয়া আদম ইরফা রাসাক, হে আদম তোমার মাথা উঠাও, তোমার তওবা আমি কদ গফারতু জামবাক, তোমার গুনাহ আমি ক্ষমা করে দিয়েছি। ওয়া জাআলতুকা মিনাল আম্বিয়া, আর তোমার গুনাহ শুধুমাত্র আমি ক্ষমা করি নাই, তোমাকে আমি নবিউল্লাহ বা নবীও বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন। সুতরাং আমরাও যখন তওবা করব, তওবা করার মতো করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ক্ষমা করে দিবেন। বলে সুবহানাল্লাহ। তওবা করতে রাজি আছেন তো ভাই? বলেন ইনশাআল্লাহ। তওবা করব কখন? এখন সর্ব অবস্থায় তওবা করব। হাত নামান ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এক নম্বর গুণাবলী হলো তওবা যারা করবে আত্তাইবুন। এরপরে আল্লাহ তাআলা পরবর্তী গুণাবলী বলেছেন আবিদুন, ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানুষ এবং জিনকে শুধুমাত্র ইবাদত করার জন্যই প্রেরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাই কোরআনে বলেছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। বলেন না আল্লাহু আকবার। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে আল্লাহ তাআলার ইবাদতের জন্যই প্রেরণ করেছেন। দুনিয়ার ভিতরে আমরা যাই করি না কেন, একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যখন করবেন, আপনার প্রত্যেকটি হালাল কাজ ইবাদত হিসেবে কবুল হয়ে যাবে। বন্ধুগণ আমার, আপনি কৃষি কাজ করতে পারেন, আপনি চাকরি করতে পারেন, আপনি মাছ ধরতে পারেন, আপনি জমিতে ধানের বীজ বপন করতে পারেন, আপনি যাই করেন না কেন, ভ্যান চালাতে পারেন, আপনি ডাক্তার ইঞ্জিনিয়ারিং করতে পারেন, মাদ্রাসার মুহাদ্দিস মুফাসসির হতে পারেন, দাঈ আল্লাহ হিসাবে কাজ করতে পারেন। ইখলাস যদি থাকে, খুলুসিয়াত যদি অন্তরের ভিতরে থাকে, আর যদি নিয়তটা পরিশুদ্ধ হয়, আপনার প্রত্যেকটি কাজ আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসাবে কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি ভ্যান চালাবেন, প্রত্যেক প্যাডেলে প্যাডেলে আপনার নেকি হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনি কৃষি জমিতে ধান বপন করবেন, সার দিবেন, আপনার সেই সময় নেকি হতে থাকবে। আপনি ডাক্তার হন, আপনার নিয়ত যদি ভালো থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এর ওসিলায়ও আপনাকে মাফ করে দিবেন, আপনাকে আপনার প্রত্যেকটা কাজ ইবাদত হিসেবে কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার নামাজ, আমার কুরবানি সব হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। নিশ্চয় আমার নামাজ,
আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটুকুন হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার ভাইরা, এরপরে আল্লাহ তাআলা 3 নম্বর গুণ যেটা বলেছেন হামিদুন, প্রশংসা করা। প্রশংসা করব সর্বাবস্থা আল্লাহর। কার প্রশংসা করব বলেন? সর্বাবস্থা আল্লাহর প্রশংসা করতে আমরা রাজি আছি। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ফাতিহার ভিতরে প্রথম যে আয়াতটি এনেছেন আমরা সব সময় পড়ি, সবাই পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। প্রশংসা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি রব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের রব। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যখন বান্দা করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ সাক্ষী, আল্লাহর হাবিব তার নূরের জবান দিয়ে ইরশাদ করেছেন, বান্দাকে যদি আল্লাহ পাক এই পৃথিবীর সমস্ত নাজ নিয়ামত দান করেও, দান যদি করে, এরপরে শুধুমাত্র যদি সে একবার প্রশংসা করে বলে আলহামদুলিল্লাহ, ওই আলহামদুলিল্লাহ এই পৃথিবীর সমস্ত নাজ নিয়ামতের চেয়ে ভারী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ওই আলহামদুলিল্লাহ বলাটা পৃথিবীর সমস্ত নাজ নিয়ামতের থেকে ভারী হয়ে যাবে। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে কত নিয়ামত দান করেছেন, এই নিয়ামত আমরা কোনোদিন গুণে শেষ করতে পারবো না। আমরা প্রশংসা কেন করব না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন প্রশংসা করবে, আল্লাহ তাআলা কোরআনে কোট করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়ায় দিও। বলেন সুবহানাল্লাহ। আর যদি আমার অকৃতজ্ঞ হও, অবাধ্য হও, জেনে রাখো আমার আযাব অত্যন্ত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যদি আমরা গণনা করা শুরু করি, একটা নিয়ামতও আমরা গণনা করে শেষ করতে পারবো না। পারবো বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সেই কথাই বলেছেন, সূরা ইব্রাহিমের ভিতরে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা যদি আমার নিয়ামত গণনা করা শুরু করো, কোনো দিন কোনো শেষ করতে পারবে না। এত নিয়ামত দেওয়ার পরেও তোমরা যে অকৃতজ্ঞ, আল্লাহ তাআলা সেজন্য বলতেছেন, মানুষ বড়ই অকৃতজ্ঞ, বড়ই জালেম। মানুষ বড়ই অকৃতজ্ঞ এবং বড়ই জালেম। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা এই সারা শরীরের ভিতরে যে নিয়ামত দান করেছেন, আমি আপনি যদি একটু মাথা খাটাই, একটা নিয়ামত যিনি যদি আল্লাহ পাক ছিনিয়ে নেন, এই পৃথিবীর সমস্ত কিছুর বিনিময়ে আপনি সেই নিয়ামত হাজির করতে পারবেন না। বলবেন পারবেন? চোখটা যদি আল্লাহ নষ্ট করে দেয়, কোনোভাবেই আপনি এটার সমাধান করতে পারবেন না। আল্লাহ যদি দিমাগ নষ্ট করে দেয়, এমনকি আমাদের দেশে দেখবেন শীতকালে আবহাওয়াজনিত কারণে অনেক মানুষ পাগল হয়ে যায়, দেখছেন না? গরমকালে ভালো, শীতকালে পাগল হয়ে যায়। এর সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, সেদিকে আমি যাব না। তো মানুষের যদি আল্লাহ তাআলা ব্রেনটা নষ্ট করে দেয়, এই মেধার কারণে, জ্ঞানের কারণে আল্লাহ তাআলা মানুষকে এত সম্মানিত করেছেন। ওয়া আল্লামাল আদামাল আসমা সুম্মা আরাদাহুমুল মালায়েকা ওয়া আল্লামাল আদামাল আসমা কুল্লাহা। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সবকিছুর নাম শিখিয়ে দিলেন, মানুষকে কিভাবে সম্মানিত করেছেন এই কথা বোঝানোর জন্য আয়াতটা আমি আনলাম। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন যে আদমকে সিজদা করো, বললো যে না, আমরা তো আগুনের তৈরি, সে হচ্ছে মাটির তৈরি। আল্লাহ তাআলা তখন সমস্ত কিছুর নাম শিখিয়ে দিলেন। নাম শিখিয়ে দেওয়ার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন,
যে তুমি এগুলোর নাম বলে দাও, সে নাম বলে দিল। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন তোমরা দেখো পারো নাকি, নাম বলো তো, পারে না। তখন বললেন যে আদমের জ্ঞান তোমাদের থেকে বেশি, এই জন্য তোমরা সিজদা করে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর ভিতরে অনেক বড় বড় প্রাণী রয়েছে, ছোট্ট একটা বাচ্চা দেখবেন বিশাল একটা হাতি নাড়িয়ে নিয়ে যেতে পারে শুধুমাত্র জ্ঞানের দ্বারা। আর জ্ঞানের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছেন। বন্ধুগণ আমার, একজন মানুষ রাষ্ট্র পরিচালনা করে, একজন মানুষ কোরআন এবং হাদিসের জ্ঞান রাখে, একজন মানুষ মেডিকেল সায়েন্সের জ্ঞান রাখে, বৈষয়িক জ্ঞান রাখে, সচিব হয়, যাই হোক না কেন সব কিছুর মূল হলো জ্ঞান। জ্ঞানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেন। ওই জ্ঞান বা দিমাগ যদি নষ্ট করে দেন তাহলে ওই মানুষটা মুহূর্তের মধ্যে পাগল হয়ে যায়। বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এবং পৃথিবীর কোন ধরনের চিকিৎসার মাধ্যমে এমন এমন রোগ আছে কোনোভাবেই সেই রোগ সমাধান করা যায় না। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলার কেন আমরা প্রশংসা করব সেই কথাই বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে দিমাগটা দিয়েছেন, এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে সকল কিছু যখন সংরক্ষণ করা হয়, মোবাইলের মেমোরি কার্ড আছে সবার হাতে হাতে, কম্পিউটারের মাদারবোর্ড থাকে, কম্পিউটারের ভিতরেও মেমোরি আছে। যখন মেমোরিটা লোড হয়ে যায় কিছু অংশ ডিলিট করে দেওয়া লাগে। ডিলিট যতক্ষণ আপনি না করবেন সেই মেমোরিতে আর কিছু ভরবে না, আপনারা জানেন। কিন্তু বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্রেনকে এমনভাবে তিনি তৈরি করেছেন, যত ধরনের ডাটা আছে, যত ধরনের তথ্য আছে, আপনি একটার পর একটা প্রবেশ করতে চাইবেন, কোনো দিন এই ব্রেনের পাওয়ার বা মেমোরির পাওয়ার কমবে না। বলেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপরে দিয়েছেন চোখ। চোখের দৃষ্টি কত তীব্র এবং প্রখর করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সেই কথাই বলতেছেন, নিয়ামতের কথা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে চোখগুলো দেই, দুটো চোখ দেই নাই? তোমাদেরকে কি আমি জিহ্বা দেই নাই? তোমাদেরকে কি আমি ঠোঁট দেই নাই? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন যে আমি তোমাদের চোখ দিয়েছি। বন্ধুগণ আমার, এই চোখের কি এক আজব মেকানিজম, সব কিছু উল্টা দেখা যায়। চোখের যখন অপারেশন করা হয় দেখবেন, শুনবেন অনেকের চোখে ছানি পড়ে, শুনেছেন না যে চোখে ছানি পড়েছে? চোখে তখন অদৃশ্য হয়ে যায়, সামনে দেখতে পায় না, ছানি আবার কাটা লাগে। ঠিক সেইভাবে চোখ দিয়ে আমরা সব কিছুর উল্টাটানে দেখি। আল্লাহ তাআলা একটা স্পেশাল লেন্স তৈরি করে দিয়েছেন যে ওই উল্টাটা সদরভাবে দেখে এই চোখের যা কিছু দেখি সব কিছু মেমোরির ভিতরে আল্লাহ পৌঁছায় দেন। বলেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ব্রেনের ভিতরে আল্লাহ তাআলা এইভাবে করে পৌঁছায় দেন। এই চোখের শুকর আমরা কি আদায় করতে পারবো? বলেন। তোমার দেয়া চোখের শুকর জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেয়ে রই। তোমার দেয়া চোখের শুকর জানাবো তার ভাষা কই। বলা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন চোখের পরে জিহ্বার কথা বলেছেন, নাকের কথা বলেছেন। আল্লাহ তাআলা যে নাক দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নাকের ভিতরে এমন শ্রবণ শক্তি, তিনি নাকের ভিতরে এমন ঘ্রাণ শক্তি তিনি দান করেছেন যে একটা খাবার নষ্ট না ভালো সাথে সাথে তথ্য পৌঁছায় যায় ব্রেনের ভিতরে। কিছুদিন আগে যে করোনা ভাইরাস যখন হলো তখন মানুষের দুটো সমস্যা হতো। একটা হচ্ছে বলতো যে মুখে কোনো স্বাদ পাই না, আর একটা হচ্ছে গন্ধ পাই না। অলফ্যাক্টরি নার্ভ, আমাদের যে নার্ভ আছে ব্রেনের মধ্যে 12 পেয়ার্স, এই অলফ্যাক্টরি নার্ভ, অপটিক, অকুলোমোটর, টকলিয়ার, ট্রাইজেমিনাল,
অ্যাবডুসেন্স, ফেসিয়াল, এরকম 12টা নার্ভ আছে। এই অলফ্যাক্টরি নার্ভ নষ্ট হয়ে যেত, তখন আর ঘ্রাণ পৌঁছাতো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার এই অলফ্যাক্টরি নার্ভ পার্মানেন্টলি ড্যামেজ করে দেন, কোনোদিন আর সে ঘ্রাণ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনোদিন সে নার্ভকে কখনো পার্মানেন্টলি ড্যামেজ করেন না। সাময়িক যদি সমস্যা হয়েও যায়, আল্লাহ তাআলা আবার সঙ্গে সঙ্গে তা থেকে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত কত বলবো। রাত শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যদি আপনি শুধুমাত্র মুখ দিয়ে স্বীকার করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুকরগুজার বান্দা হিসেবে কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই পৃথিবীর বিখ্যাত মুফাসসির হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসীর ইবনে কাসিরের ভিতরে একটি ঘটনা বর্ণনা করেছেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, আমি তোমার নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করব? আমি তো নিয়ামতের শুকরিয়া আদায় করাটাও হলো আরেকটা নিয়ামত। দেখবেন সবাই কিন্তু শুকরিয়া আদায় করতে পারে না। টাকা আছে, পয়সা আছে, কিন্তু দেখবেন যে ইবাদত সবার মনের ভিতরে, আল্লাহ তাআলা এই বাড়তি যে নিয়ামত, আল্লাহকে ডাকার যে যোগ্যতা, আল্লাহকে চেনার যে যোগ্যতা, আল্লাহর কথা শোনার যে মনের যে চাওয়া, এটা কিন্তু সবাইকে আল্লাহ তাআলা দান করেন। সবাইকে দান করেন ভাই, সবাইকে আল্লাহ দেন না। ওই যেটা বললাম যে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, তাদেরকেই আল্লাহ তাআলা তার দ্বীনের কথা, তার দ্বীনের কাজগুলো তাদের মাধ্যমে আল্লাহ পাক করায় নেন। হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করাটাও হলো একটা নিয়ামত। আমি কিভাবে এই নিয়ামতের শুকরিয়া আদায় করব? আমি তো অপারগ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দাউদ, তুমি যে বলেছো নিয়ামতের শুকরিয়া আদায় করতে, বান্দা হিসেবে আমি অপারগ, এইটাকেই আমি শুকরগুজার বান্দা হিসেবে কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এক বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলো। হাদিসখানা তিরমিজি শরীফের ভিতরে এসেছে। সে যখন শুকরিয়া আদায় করলো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান শুকরান তাইয়িবান মুবারাকান ফীহ, এই কথা বলার পরে কিরামান কাতিবিন, আমাদের যারা সর্ব অবস্থায় আমাদের সঙ্গে রয়েছে, তারা লেখা শুরু করলো কি লিখবে। অর্থাৎ এই প্রশংসার বাক্যটা এমনভাবে তাদের মনে ধরলো যে কি লিখতে পারি, কতটুকু নাকি লিখবো, তারা বুঝতে পারতেছে না। বলেন সুবহানাল্লাহ। তারা একটা অনিশ্চয়তার ভিতরে পড়ে গেল। কিরামান কাতিবিন আল্লাহর কাছে ফরিয়াদ জানানো, আল্লাহ, আমরা তো লিখতে পারতেছি না, বান্দা তোমার এই প্রশংসা করেছে, কতটুকু নিয়ামত লিখবো, কতটুকু সব লিখবো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, কিরামান কাতিবিন, যে বান্দা যেইভাবে শুকরিয়া আদায় করেছে আমি খুশি হয়ে গিয়েছি, ওই সবটা তোমাদের লেখা লাগবে না, স্পেশাল ভাবে আমি আল্লাহ তার প্রতিদান দেব। বলেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসা করতে রাজি আছি তো ভাই আমরা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন, ওয়ালিসানাম ওয়া শাফাতাইন, আমি জিহ্বা দিলাম। এই একটা জিহ্বার ভিতরে হাজারো রকমের টেস্ট গ্রহণ করা যায়। জিহ্বার টেস্ট বার যখন নষ্ট হয়ে যায়, খাবারের স্বাদ তখন আর লাগে না। যে কথা আমি গতকালকেও বলতেছিলাম, যে যদি কেউ জিহ্বায় অসংখ্য বা বেশি পরিমাণে যদি চুন খায়, পান খায়, তখন জিহ্বার টেস্ট বার ড্যামেজ হয়ে যায়, তখন আর ব্রেনে সেই স্বাদটা কম পৌঁছায়। এজন্য আপনারা দেখবেন যে পান বেশি খেলে মুখে স্বাদ কমে যায়। আমাদের কাছে যখন কোনো পেশেন্ট আসে, আমরা পান খেলে বলি যে পান খাওয়াটা ছেড়ে দিতে হবে। যদি এরকম মানে লস অফ অ্যাপেটাইট যদি বলে যে অরুচি হচ্ছে, আমরা তখন তাদেরকে অ্যাডভাইস করি যে আপনার পান খাওয়াটা বন্ধ করতে হবে, না হলে এই অরুচির সমস্যার সমাধান হবে না। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা এই জিহ্বার ভিতরে এমন 7 করোড় বা টেস্ট বার দিয়েছেন। হাজারো খাবার সঙ্গে সঙ্গে জিহ্বা দিয়ে সঙ্গে সঙ্গে ব্রেনের ভিতরে আল্লাহ তাআলা পৌঁছায় দেন। বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমরা যত ধরনের খাবার খাই, যদি আপনি মনে করেন
যে আপনি যদি কারো কাছে বলেন যে অমুক সাহেব আমাকে এই সুন্দরবনের হরিণ দিতে হবে, হরিণ এনে হরিণের মাংস খাবো বা গোস্ত খাবো, কেউ যদি বলেন যে আমি একেবারে সামুদ্রিক এলাকার একটা মাছ খাবো, কেউ যদি বলেন যে আমি এদের বিভিন্ন ধরনের যে পাখি আসে, বিশেষ করে অতিথি পাখি, এগুলো খাওয়া যদিও আইনগত নিষিদ্ধ, অতিথি পাখি বা ওই পাখি খাবো, এইরকম যদি অনেক খাবারের কথা বলে, কেউ কি কোনোদিন সমস্ত খাবারগুলো আপনার সামনে এনে দিতে পারবে বলেন? বন্ধুগণ, কেউ পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হলেন রব। আল্লাহ রাব্বুল আলামিন বাঘের খাবারেরও ব্যবস্থা করেন। আবার বাঘ যে সুন্দরবনের ভিতরে যে হরিণগুলো খায়, সেই হরিণের খাবারের ব্যবস্থাও আল্লাহ রাব্বুল আলামিন করেন। সাপের যা খায় বাঘে তা খায় না, বাঘে যা খায় মানুষ তা খায় না, মানুষ যা খায় ব্যাঙে তা খায় না, ব্যাঙে যা খায় আরশোলা, টিকটিকি, তেলাপোকা সেই সব খাবার খায় না। কিন্তু আল্লাহ হলেন রব। এই জন্য নদীর ভিতরে, দরিয়ার ভিতরে, সমুদ্রের ভিতরে ছোট্ট চুনো পুঁটি চেলা মাছ থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত, আর পিঁপড়া থেকে শুরু করে মাইক্রোস্কোপের যন্ত্রের ভিতরে যে সকল পোকামাকড় দেখা যায় সেই পর্যন্ত, আর এমনকি সাপ থেকে শুরু করে বিশাল ঈগল পাখি পর্যন্ত প্রত্যেকটা প্রাণী সকালবেলায় বের হয়ে যায় খালি পেটে যার যার ঘর হতে। আল্লাহ বলেন সন্ধ্যা হতে না হতে প্রত্যেকটা প্রাণীর পেট ভরে আমি যার যার ঘরে পৌঁছাই রে। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিক পৌঁছায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিককে এমন ভাবে পৌঁছায় দেন বান্দা কল্পনা করতে পারে না। আপনি দেখবেন যেইখানে আপনার রিজিক আছে আপনাকে আল্লাহ তাআলা কিভাবে নিয়ে যাবে আপনি কোনোদিন চিন্তাও করতে পারবেন না। আপনার রিজিক যদি থাকে নির্ধারিত কারো বাসায়, আপনি কোনো একটা কাজে গেলেন, দেখবেন তারা খাবারের জন্য বারবার আপনাকে বলতেছে, এর মানে হলো রিজিকটা ওইখানেই আপনার জন্য লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, কেন তার প্রশংসা করব? বান্দার যেইখানে যতটুকু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সবার প্রয়োজন সেইভাবে করে মিটাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যেন, যারা ওই গহীন সমুদ্রের ভিতরে বাস করে, চারদিকে সমুদ্র, অথই পানি, নোনা পানির ভিতরে বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, তিনি ওই নোনা পানির ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি পানির জলাধার তৈরি করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন সূরা রহমানের ভিতরে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সাগরের ভিতরে দুইটা সাগর পাশাপাশি প্রবাহিত করেছি। একটার পানি নোনা, আরেকটার পানি মিষ্টি, একটার পানি পরিষ্কার, আর একটার পানি ঘোলা। ভিতরে আমি একটা পার্টিশন দিয়েছি, এক অদৃশ্য হিজাব দিয়েছি যা দেখা যায় না, কিন্তু একটার সঙ্গে একটার পানি মিলে না। বলেন না সুবহানাল্লাহ। আমি নিজে একবার কক্সবাজার যাওয়ার পথে সেন্ট মার্টিন, জানেন যে বঙ্গোপসাগরের মাঝে ছোট্ট একটি দ্বীপ আছে আমাদের দেশে। নাফ নদী থেকে সাগরের ভিতরে জাহাজগুলো যখন সাগরের ভিতরে যায়, স্পষ্ট রূপে দেখা যায় সেন্ট মার্টিনের যে বঙ্গোপসাগরের পানি একরকম কালারের, কিছুটা ঘোলা, নাফ নদীর পানি একদম পরিষ্কার। দুইটা পানি পাশাপাশি প্রবাহিত হয়, কিন্তু একটা একটার ভিতরে মিশে না। একটা অদৃশ্য দেওয়াল তৈরি করেছেন, কিরকম ফেনা 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 এইভাবে করে বর্ডারের মতো তৈরি করা হয়েছে। একটার পানি একটার সঙ্গে মিশে যায় না, পাশাপাশি এই নদী আর সমুদ্রের পানি প্রবাহিত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ।
বন্ধুগণ আমার, সুন্দরবনের ভিতরে অনেক দূরে যেই জায়গাটা আমাদের দেশের একেবারে শেষ অংশে দুবলার চর, যেই দুবলার চরে শুধুমাত্র বাংলাদেশের প্রায় 80% শুটকি আহরিত হয়। সেখানে চতুর্দিকে নোনাপানির সমুদ্র, অল্প কিছু মাঝি, অল্প কিছু মৎস্যজীবী যারা জেলে বাস করে। আমি যে বললাম যে আমি কিছুদিন আগে গিয়েছিলাম যে আপনারা পানি কিভাবে খান, তা আমাকে বলে যে স্যার আপনি এইখানে পানি আছে, খেয়ে দেখেন। আমি বললাম এখানে কল আছে? বলে যে না। তাহলে সেই আগের দিনে যে কূপ ইন্দিরা বলা হতো, এই যে বিশেষ করে রিং বসিয়ে বসিয়ে আগে মানুষ পানির ব্যবস্থা করত, সেইভাবে রিং একটার পর একটা বসানো, একেবারে 10 হাত দূরেই নোনা পানি, আবার এই পাশেও নোনা পানি, কিন্তু সেই রিংয়ের মধ্যে যে পানি একদম পরিষ্কার এবং মিষ্টি। বলেন সুবহানাল্লাহ। তার কারণ হলো আল্লাহ হলেন রব। বান্দা পানির ব্যবস্থা করতে পারবে না, তারা অনেক স্বাভাবিকভাবে অনেক গরিব মানুষ যে কিনে কিনে পানি আনার ব্যবস্থাও সেখানে নাই। সুন্দরবনে যে কটকা রেঞ্জ, শরণখোলা এবং আপনার হিরন পয়েন্ট, এইসব জায়গা থেকেও দেখা যায় যে একেবারে টানা প্রায় 5 ঘন্টা জাহাজ চলে, চলার পরে একেবারে সর্বশেষ জায়গাটা হচ্ছে দুবলার চর। সেই জায়গায় তো পানি নেওয়া তো সহজ না। দামি দামি জাহাজগুলো কেনা পানি ব্যবহার করে, কিন্তু সাধারণ মানুষগুলো তো কেনা পানি খেয়ে বাঁচতে পারবে না, ক্রয় করার ক্ষমতাও তো আল্লাহ তাদেরকে দেয় নাই। কিন্তু আল্লাহ হলেন রব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর এমন রহমান, এমন দয়াশীল, যেই নোনা পানির সমুদ্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি পানির জলাধার তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমাদেরকে আল্লাহ পাক হার্ট দিয়েছেন। এই পৃথিবীতে বিজ্ঞানীরা আদৌ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে, হার্ট তারা তৈরি করতে পারতেছে না, কৃত্রিমভাবে তৈরি করার চেষ্টা করছে। হার্ট যদি কোনো মানুষের অকাজও হয়ে যায়, মানুষটা সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। পৃথিবীতে যত ধরনের রোগ আছে, বিশেষ করে স্ট্রোক এবং কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট অ্যাটাক, স্ট্রোক হচ্ছে ব্রেনের রোগ আর হার্ট অ্যাটাক তো হার্টের রোগ। আমরা অনেক সময় গ্রামের মানুষ ভুলে বলে যে হার্ট স্ট্রোক করেছে এবং ব্রেন স্ট্রোক করেছে, কিন্তু না, স্ট্রোকটা হচ্ছে ব্রেনের মধ্যে যখন রক্ত চলাচল ব্যাহত হয়, অথবা 2 ধরনের, হেমোরোজিক স্ট্রোক, ইসকেমিক স্ট্রোক। হয় রক্তনালী ছিঁড়ে যেতে পারে, আর একটা হচ্ছে ইসকেমিয়া, অর্থাৎ রক্তনালী ব্লক হওয়ার কারণে ওই অংশে রক্ত পৌঁছায় না, যার কারণে যদি কোনো একটা অংশে রক্ত না পৌঁছাইতে পারে ওই অংশটা ড্যামেজ হয়ে যায়। আপনারা দেখবেন যে গ্রামেও এখন দেখা যায় যে অনেক মানুষের চোখ আছে কিন্তু দেখতে পায় না, ঠিক কিনা ভাই? এর কারণ হলো দেখার যে জায়গাটা, সেই জায়গাটা আপনার ড্যামেজ হয়ে গিয়েছে রক্ত না যাওয়ার কারণে। এই জন্যই বললাম যে মানুষ তো আল্লাহ তাআলার নিয়ামত কখনোই গণনা করে শেষ করতে পারবে না। তাই হার্টের সমস্যা হয়, হার্টের রিং পরানো লাগে। যখন আপনার ব্লক হয়ে যায় তখন দেখবেন যে ওই ব্লকটা কাটানোর জন্য বুকে অনেক ব্যথা তৈরি হয়, ঘাম চলে আসে। আমাদের কাছে যখন কোনো রুগী আসে যে প্রচণ্ড বুকে ব্যথা এবং ঘাম ঘাম দিচ্ছে, তখন আমরা সাথে সাথে আগে ইসিজি করি, 1 নম্বরে ইসিজি করি যে হার্ট অ্যাটাক কিনা, ট্রোপোনিন আই করি। কারণ হার্ট অ্যাটাক হলে কোনো সময় দিবে না, আপনাকে সঙ্গে সঙ্গে লোডিং ডোজ অনেকগুলো ওষুধ সাথে সাথে খাওয়া দিতে হবে। তাতে যদি আল্লাহ পাক বাঁচায় রাখেন, বাঁচানোর মালিক আল্লাহ। কিন্তু আপনি যদি পেটে ব্যথা, গ্যাস্ট্রিকের মতো একটু ঢিলামি করেন, রোগী কিছুক্ষণের মধ্যেই শেষ। আল্লাহ রাব্বুল আলামিন হার্টের ভিতরে যে সব ভেসেল তৈরি করেছেন, রগ দিয়েছেন, এইগুলো যখন ব্লক হয়, সামান্য যখন বন্ধ হয়, তখন আমরা ডাক্তারেরা রিং পরিয়ে দেই, এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্টি করা হয়, রিং করিয়ে দেওয়া হয়। কিন্তু যখন পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়, রগগুলো এমনভাবে নষ্ট হয়ে যায় যে কোনো ডাক্তারের ক্ষমতা নাই ওই রগটাকে পরিপূর্ণভাবে আরেকটা রগ দিয়ে রিপ্লেস করার। আল্লাহ রাব্বুল আলামিন হলেন রব।
আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পায়ের ভিতরে বাড়তি দুটো রগ দিয়েছেন। এই রগ দিয়ে ডাক্তারেরা হার্টের রগ যখন পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায় তখন ডাক্তারেরা ওপেন হার্ট সার্জারিতে কাজে লাগায় দেবেন। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তা আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে রাজি আছি তো ভাই? আপনি যত শুকরিয়া আদায় করবেন নিয়ামত শুধু বাড়াই দেবে, বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন যে বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে পারতো, এজন্য তাকে বলা হতো মুসা কালিমুল্লাহ। তাকে একবার দুইজন প্রশ্ন করলো, দুইজন ব্যক্তি। একজন অনেক ধন সম্পত্তি আলা মানুষ, সে বলল, হে মুসা, আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলেন যে আমার এত ধন সম্পত্তি, আমি এইগুলো গণনা করে ঠিকঠাক রাখতে পারি না, এইগুলো কিভাবে কমবে। আর একজন ব্যক্তির কিছুই নেই, পাহাড়ের উপরে সে শুধুমাত্র এক টুকরা পোশাক, এক টুকরা কাপড় কোনো রকম জড়ানো, লজ্জা স্থানটা সামান্য ঢাকা। সে বলল, হে মুসা, আমার তো কিছুই নাই, আমি কিভাবে আল্লাহর নিয়ামত বেশি পেতে পারি, তুমি জিজ্ঞাসা করো। তখন যখন জিজ্ঞাসা করলো, মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, আল্লাহর কাছ থেকে শুনে এসে আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, দুই বান্দা আমার, দুই উম্মত, দুই ব্যক্তি এইভাবে প্রশ্ন করেছে, আমি কি জবাব দিব। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, যেই ব্যক্তির অনেক টাকা পয়সা ধন দৌলত, তাকে বলে দাও সে যদি আমার শুকরিয়া আদায় না করে আমি সব কিছু কমায় দিব। সে বলল, তার কাছে যখন এসে বলল, সে বলল, এটা কখনোই সম্ভব নয়, আল্লাহ আমাকে এত কিছু দান করেছেন, আমি কিভাবে অকৃতজ্ঞ বান্দা হব, অবশ্যই আমি আল্লাহ শুকরিয়া আদায় করব। এই কথা শোনার পর আল্লাহ তাআলা এত খুশি হলেন যে তার ধন দৌলতকে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে ওই মহিলা আর একজন ব্যক্তি শুধুমাত্র যে একটা কাপড় পরা, এক খণ্ড কাপড় পরা, তার কাছে সে বলল যে আল্লাহ তোমাকে জানিয়েছেন বেশি বেশি করে আল্লাহ শুকরিয়া আদায় করবা। আল্লাহ তাআলার যদি বেশি বেশি করে শুকরিয়া তুমি আদায় করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে, আল্লাহ তাআলা তোমাকে তার নিয়ামত দান করবেন। সেই ব্যক্তি রাগ হয়ে গেল, হে মুসা, আপনি কি বলছেন, আমাকে তো আল্লাহ কিছুই দেয় নাই, আমি কেন শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা রাগ হয়ে গেলেন। হঠাৎ করে দমকা হাওয়া আসলো, দেখা গেল তার পরনে যেই একটা কাপড় ছিল, সেই একটা কাপড় আল্লাহ তাআলা রাগ হয়ে ওড়ায় নিয়ে গেলেন। বলেন না নাউযুবিল্লাহ, বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই জন্য সর্ব অবস্থায় যারা প্রশংসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জান্নাতি যে ব্যক্তিরা যখন কাতারে কাতারে দাঁড়াবে, তার প্রথম কাতারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসাকারী বান্দাদেরকে স্থান দেবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই কথা আমার নয়, বানোয়াট কোনো কথাবার্তা আমি বলি না। আল্লাহর হাবিব ইরশাদ করেন, হাসরের মাঠে সমস্ত জান্নাতীরা 120 কাতার হবে, সামানুনা মিন উম্মতি, 80 কাতার হবে আমার উম্মত। বলেন না সুবহানাল্লাহ। ওয়া আউয়ালুহা হামিদুন, প্রথম কাতার হবে যারা সর্ব অবস্থায় আমার প্রশংসা করত, তাদেরকে আল্লাহ তাআলা প্রথম কাতারে স্থান দিয়ে বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাইহুন, মুফাসসিরিনগণ ব্যাখ্যা করছেন আয় সাইমুন, রোজা রাখবে যারা আল্লাহর নূরের জান্নাতে যাবে তারা। বলেন না সুবহানাল্লাহ। এই যে আগামীকালই রোজা চলে আসতেছে, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন না আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কি ভাইরা ভালো লাগতেছে না? খুশি তো ভাই? কুরআন এবং হাদিসের কথা আপনি যদি উচ্চাঙ্গের কথা হয়েও যায়, যদি নাও বুঝতে পারেন,
আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা শ্বাসে শ্বাসে 10টা করে নেকি দান করেন, বলেন সুবহানাল্লাহ। এই কথা আমার না, ওয়াল্লামাল আদামাল আসমাআ কুল্লাহা, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত তাফসিরে কাবীরের ভিতরে, যার বিশুদ্ধ নাম মাফাতিহুল গায়বের মধ্যে এই কথা এনেছেন যে ইলমের মজলিসে বান্দা যদি কোনো আলোচনা নাও বুঝতে পারে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেক শ্বাসে 10টা করে নেকি নাজিল করবেন, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, দেখেন একটা ওয়াজ মাহফিল যখন হয়, যেমন আমরা যখন মেডিকেলে বিভিন্ন জার্নাল উপস্থাপন করি, তখন আমাদের সামনে কারা থাকে? সবাই ডাক্তার থাকে, এটা তো স্বাভাবিক। আমাদের স্যারেরা, প্রফেসররা, ওনারা থাকেন। আবার যখন একটা ইলমের মজলিসে যখন আলেমদের সামনে আপনি কথা বলবেন, বা তলাবুল ইলম মাদ্রাসার ছাত্রদের সামনে কথা বলবেন, তাদের কিন্তু আপনি হাদিস কোরআন না বললে তাদের এমনি ভালো লাগবে না। সাধারণ মানুষ যারা, তাদের একটু ঘটনা, গল্প, হেকায়াত এগুলো না বললে দেখবেন ভালো লাগবে না, মেসাল। তো ব্যাপারটা হলো, ওয়াজ মাহফিলে যখন যে কথা বলতে হয়, এমন একটা ব্যালেন্স রেখে কথা বলতে হয় যেন সকল শ্রেণীর শ্রোতা যেন আলোচনাটা শুনে সে যেন হৃদয়ঙ্গম করতে পারে। কি বলেন, ঠিক কিনা? শুধুমাত্র কারণ এখানে একেবারে 0 পাস থেকে শুরু করে মাস্টার্স ডিগ্রি পাস পর্যন্ত লোক থাকে, দাওরা হাদিস পাস লোক থাকে, কামিল পাস লোক থাকেন, কিন্তু ওনাদের উদ্দেশ্যে যখন কথা বলা হয়, কেউ হয়তোবা প্রচণ্ড হাদিস এবং কোরআন নস এবার পরপর বললে অনেক খুশি হবে, কিন্তু সাধারণ একটা মানুষ একেবারে হেঁটে চলে যাবে। এটা হচ্ছে বাস্তবতা। তো এই জন্য সকলের দিকে দৃষ্টি রেখেই আমাদের কথা বলতে হয়। মেডিকেল সায়েন্সের যদি অনেক কঠিন বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি, অল্প কিছু যারা সায়েন্সের স্টুডেন্ট, জেনারেল স্টুডেন্ট, স্কুল কলেজের ছাত্র কিছুটা বুঝতে পারবে। অনেক দিনের আমার গ্রামের চাচারা দেখা যাবে বিষয়টা ধরতেই পারবে না। কিন্তু আমরা যাই আলোচনা করি না কেন, বুঝুক আর না বুঝুক, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে বলেন যে প্রত্যেকটি কোরআন এবং হাদিসের এবং ইলমের মজলিসের কথার দ্বারা প্রত্যেক শ্বাসের বিনিময়ে 10টি করে নেকি পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, as-সাইহুন যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, ও আমার ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, বলেন না সুবহানাল্লাহ। মুত্তাকি হতে পারো অর্থাৎ আল্লাহ ভীতি যেন তোমাদের অন্তরে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বিভিন্ন গুণ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোথাও বলেছেন বান্দাকে কানিতিন, কোথাও বলেছেন রাকিন, কোথাও বলেছেন সাজিদিন, কোথাও বলেছেন মুফলিহুন, কোথাও বলেছেন মুসলিহিন। আল্লাহ রাব্বুল আলামিন সবার প্রথমে যেই আল্লাহ তাআলা যেই বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটা বলেছেন হুদাল লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। মুমিনদের 1 নাম্বার বৈশিষ্ট্য কোরআনের যেটা বর্ণনা করেছেন সেটা হচ্ছে মুত্তাকি। বান্দা যখন মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পৃথিবীতে আমরা নানান মানদণ্ডে উপস্থাপন করি যে কে বেশি সম্মানিত। বন্ধুগণ আমার, দুনিয়ার বুকে কারো টাকা পয়সা হলে সম্মানিত বলে অবহিত করা হয়, কারো যদি বড় বড় ডিগ্রি থাকে তাকে সম্মানিত বলা হয়। আমরা সম্মানের স্ট্যান্ডার্ড বা আমরা সফলতার স্ট্যান্ডার্ড ধরেছি। কারো ছেলে মেয়ে অনেক শিক্ষিত হলো, এটাকে আমরা সফলতা বানিয়েছি। কিন্তু বন্ধুগণ না, কারো যদি অনেক রাজনৈতিক শক্তি থাকে, পদ পদবি থাকে, আমরা মনে করি সেই ব্যক্তি সফল। আসলে কি সেই ব্যক্তি সফল? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল হলো তারা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে সফলতার ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল ইমরানের মধ্যে বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা। প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কিয়ামতের দিন তাদের হিসাব গ্রহণ করা হবে। সেদিন যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারলো সেই সফল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই সব মুমিনেরাই সফল
যারা তাদের হৃদয়কে আত্মশুদ্ধি করতে পারলো, হৃদয়কে পরিষ্কার করতে পারলো, বলেন সুবহানাল্লাহ। আর ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যারা রবের নামে জিকির করে এবং নামাজগুলোকে সঠিকভাবে আদায় করে, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা সফলতার মানদণ্ড স্থাপন করেছেন ভিন্ন। আমরা যেটা চিন্তা করি সেটা কোনো সফলতার মানদণ্ড হতে পারে না। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে রোজা দান করলেন, পৃথিবীতে যতগুলো ইবাদত আছে, হজ বলেন, নামাজ বলেন, যাকাত বলেন, সমস্ত ইবাদতগুলো প্রকাশ হয়ে পড়তে পারে। কোনো ব্যক্তি হজে গেলে এলাকায় প্রকাশ হয়ে যায় যে ওই ব্যক্তি হজে গিয়েছে। যাকাত দিলে সেটা দেখা যায়। আবার অনেকে তো একটু ভিন্নভাবে যাকাত দেয় যাতে মানুষ একটু দেখতে পারে বা জানতে পারে। বিশেষ করে দেখবেন অনেক সময় মানে মানুষের প্রয়োজনের জন্য একটু যাকাত বাড়িয়ে দেয়। কেউ একজন নির্বাচনে দাঁড়াইলো, হঠাৎ করে সে অনেক দান যাকাত শুরু করলো, ভাই ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুগণ, যাকাত দেখা যেতে পারে, এর মাধ্যমে রিয়া প্রকাশ হতে পারে, নামাজও দেখিয়ে দেখিয়ে পড়া যেতে পারে। কিন্তু রোজা হলো এমন একটা ইবাদত, যে ইবাদতটা দেখা যায় না, যে ইবাদতটা শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের তাকওয়ার জন্য মানুষ করে থাকে, বলেন সুবহানাল্লাহ। সারাদিন কাঠফাটা রোদ, এই যে এখন তো গরমের ভিতরে রোজা শুরু হয়ে যায়। এমন অনেক কৃষিকাজ করেন, সারাদিন পানির জন্য বুকটা হাহাকার করে, তার কাছে পানিও আছে, আশেপাশে কেউ নাই, কিন্তু সে কখনোই শুধুমাত্র আল্লাহর ভয়ের কারণে কখনোই সে পানি পান করে না, বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? সে পানি পান করে না। এমনও দেখেছি ভ্যান চালক রোজা রেখে ভ্যান চালায়, কিন্তু কিছু মানুষ একদম সুস্থ, সে রোজা রাখে না, বলে যে আমার গ্যাস্ট্রিক বেড়ে যাবে, বলে না ভাই? কেউ আছে বলে যে ডায়াবেটিসের বিভিন্ন সমস্যা, ডায়াবেটিস কমে যায়, এরকম বিভিন্ন ধরনের মানে ছলচাতুরি প্রকাশ করে, বলে যে এমন গ্যাস হয় রোজা রাখলে আমার বদহজম হয়, এইসব আউফাও কথাবার্তা বলে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বান্দা যারা শুধুমাত্র আমার রাজি খুশির জন্য রোজা রাখলো, বান্দা তুমি কোনো গ্যাস্ট্রিকের দোহাই দাও নাই, কোনো রোগের দোহাই দাও নাই, শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছো, এই রোজার ফল আমি আল্লাহ নিজ হাতে দান করবো, বলেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেন যে বান্দার ইফতারের পূর্ব মুহূর্তে মুখের মধ্যে যে গন্ধ হয়, এই গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পৃথিবীর মেশক আম্বারের থেকেও বেশি প্রিয়, বলেন সুবহানাল্লাহ। আমরা রোজা রাখতে রাজি আছি তো ভাই? এই যে ইনশাআল্লাহ কাল বা পরশু থেকে রোজা শুরু হয়, আমরা সবাই রোজা রাখবো তো? বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করুক। বন্ধুগণ আমার, রোজার ভিতরে যে কি উপকার রয়েছে, আধুনিক বিজ্ঞান অবাক হয়েছে। এই মাত্র 2-3 বছর আগে জাপানের একজন বিজ্ঞানী ফাস্টিং অর্থাৎ না খেয়ে থাকার কি উপকারিতা, অটোফেজি বলা হয়। আপনি যদি না খেয়ে থাকেন, আপনার খারাপ সেলগুলো ভালো সেলগুলো, এই খারাপ সেলগুলোকে, ডেড সেলগুলোকে ভক্ষণ করে ভস্য করে দিয়ে, বলেন সুবহানাল্লাহ। সে এইটার উপর গবেষণা করে সে নোবেল প্রাইজ পেয়েছে, বলেন সুবহানাল্লাহ। ইসলাম যে কত আধুনিক, কত আপ টু ডেট, যে এই পৃথিবীর বুকে যত ধরনের বিজ্ঞান যত চর্চা হবে, ততই ইসলামের সৌন্দর্য আরো ছড়িয়ে পড়বে, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, রোজার উপরে গবেষণা করেছে, দেখেছে যে রোজা যখন রাখা হয়, দীর্ঘ সময় না খেয়ে থাকলে পরে কোলেস্টেরল কমে যায়, হার্টের চর্বি কমতে থাকে। দীর্ঘ সময় না খেয়ে থাকলে পরে আস্তে আস্তে করে শরীরের ভিতরের যতগুলো ডেড সেল আছে, খারাপ সেল আছে, এগুলো অটোফেজি শরীর তাদেরকে ভক্ষণ করে নষ্ট করে দেয়। বন্ধুগণ আমার, শুধুমাত্র তাই নয়, রোজা রাখার পরে দেখবেন শরীরটা রিজেনারেট হয়, নতুন উদ্যমে মানুষ কাজ করতে পারে। যেই রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহর হাবিব ইরশাদ করেন ফিল জান্নাতে সামানিয়াতা আবওয়াবুন, জান্নাতের ভিতরে 8টি দরজা আছে। ফিহি বাবুন, তার ভিতরে একটি দরজা আছে। ইউসাম্মার রাইয়ান, যার নাম হলো রাইয়ান। লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন,
রোজাদারেরা ছাড়া ওই জান্নাতের ওই গেট দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। তার মানে হলো ওই গেট দিয়ে শুধুমাত্র রোজাদারেরাই প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে আর রাকিউন সাজিদুন, রুকুকারী এবং সিজদাকারী, তার মানে যারা নামাজগুলোকে সঠিকভাবে আদায় করে। আল্লাহ তাআলা কোরআনের কারিমে বলেন ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সঙ্গী হও, অর্থাৎ নামাজের সঙ্গী হও। সিজদা সম্পর্কেও আল্লাহর হাবিব ইরশাদ করেন, বান্দা যখন সিজদায় নত হয় তখন বান্দার সঙ্গে আর আল্লাহর সঙ্গে ভিতরে কোনো হিজাব থাকে না। বান্দা দুনিয়ার ভিতর থেকে সব থেকে বেশি অগ্রসর হতে পারে আল্লাহর কাছে যখন সে সিজদারত অবস্থায় থাকে। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই নামাজগুলো যে আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সফলতা কিছুক্ষণ আগে বললাম। আরেকটি সফলতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। বলেন না আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন ওই সমস্ত মুমিনেরাই সফলকাম যারা তাদের নামাজগুলোকে সঠিকভাবে আদায় করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সময় তিনি নামাজ আদায় করতেন, পা গুলো ফুলে যেত। সাহাবায়ে কেরাম বললেন, আয় আল্লাহর হাবিব, আপনি এত দীর্ঘ সময় নামাজ আদায় করেন যে আপনার পা গুলো ফুলে যায়, এর কারণ কি? আপনার তো সামনে পিছনের সমস্ত গুনাহ মাফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এবং পিছনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করেছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবারা, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি কৃতজ্ঞকারী বান্দা হব না? আমার গুনাহ যতই মাফ হোক না কেন, আমি তো অকৃতজ্ঞ বান্দা হতে পারি না। আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘ সময় আল্লাহ রব্বুল আলামিনের রাহে আল্লাহ রাসূল নামাজ আদায় করতে পারেন। সুবহানাল্লাহ। আমরা দেখা যায় নামাজে খুবই তাড়াহুড়া। আপনি যদি রুকুতে যান, সিজদায় যান, ইমাম সাহেব যদি একটু দীর্ঘ সময় তাসবিহগুলো আদায় করেন, অনেক সময় পিছন দিক থেকে কাশি দেওয়া হয়। কি ভাই, ঠিক কিনা? কাশি দেওয়া হয়, ভাবে যে ইমাম সাহেব কি ভুলে গেছেন নাকি? ভাই ভুলে নাই। ব্যাপারটা হলো নামাজ পড়তে হবে খুশু এবং খুজুর সঙ্গে, বিনয় এবং নম্রতার সঙ্গে, আল্লাহর ভয়কে মনের মধ্যে অনুধাবন করে তারপরে হচ্ছে নামাজ পড়তে হবে। সেই নামাজ যখন আপনি পড়বেন, সেই রকম নামাজি বান্দা যখন হবেন, তখন আপনি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবেন। বন্ধুগণ আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাসরের ময়দানে যখন কেউ ছায়া পাবে না, যখন সমস্ত বান্দারা সূর্যের নিচে থাকবে, হাহাকার করতে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন যেই 7 শ্রেণীকে আল্লাহ তাআলা তার আরশের নিচে স্পেশাল ছায়া দিবেন, তার মধ্যে একদল বান্দা হলো শাবুন নাশাফাতি ফি ইবারাতিল্লাহ, যারা যৌবন বয়সে আল্লাহর ইবাদতে কাটিয়েছিল। ভাই, যৌবন বয়সে আল্লাহর ইবাদতে কাটানো উচিত কিনা বলেন? আমরা দেখা যায় বৃদ্ধ বয়সে কাটাই। বন্ধুগণ আমার, বৃদ্ধ বয়সে তো গুনাহের ইচ্ছাও জাগে না, শরীর অসুস্থ থাকে, কিন্তু যৌবন বয়সে আমরা যদি আমাদের গুনাহের যে আকাঙ্ক্ষা জাগে, শরীরে শক্তি থাকে, মনের চাহিদা থাকে, মনের আকাঙ্ক্ষা থাকে, তো যদি আমরা যৌবন বয়সে যারা যে সকল বান্দারা আপনার ইবাদতে কাটাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসরের সেই দিন হাসরের মাঠে স্পেশাল তিনি আল্লাহ তাআলা ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। যেই জন্য হাদিসটা আমি এনেছি। এরপরে আল্লাহ পাক আরেক দল বান্দাকে স্পেশাল ভাবে জান্নাতে স্পেশাল ভাবে আরশের নিচে ছায়া দিবেন। সেটা হলো আল্লাহর হাবিব ইরশাদ করেন, কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ,
যেই ব্যক্তির অন্তর সর্ব অবস্থায় মসজিদের সঙ্গে লেগেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে তাদেরকে স্পেশাল ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে আমাদেরকে ঈমানদার বানিয়েছেন, কত যে নিয়ামত এবং রহমত তিনি আমাদেরকে করেছেন ভাই। আজকে যদি আমরা দেখেন কাফের মুশরিকদের মতো তাদের ঘরে জন্ম হতো, আমাদের জন্য অনেক সময় অনেক কঠিন হয়ে যেত। যেখানে দাওয়াতের কাজগুলো পৌঁছায় না, তাদের জন্য তো অনেক কঠিন। তো সেইখানে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের নিয়ামত দান করেছেন। ঈমানের নিয়ামত এত দামি জিনিস যা আপনি কোনোদিন চিন্তা করেও শেষ করতে পারবেন না। ঈমানের নিয়ামত এর উপরে একটা ঘটনা শোনাই, সহিহ হাদিসের ঘটনা। এক ইহুদির সন্তান, সব সময় ছোট্ট বাচ্চা ইহুদির সন্তান সর্ব অবস্থায় আল্লাহর হাবিবের পাশে ঘোরাঘুরি করত। আল্লাহ রাব্বুল আলামিনের পাশে, আল্লাহর হাবিবের পাশে ঘোরাঘুরি করার পরে কারণে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খুব ভালোবাসতো। তো ঘোরাঘুরির পরে একদিন তিনি শুনতে পেলেন যে ইহুদির বাচ্চাটাকে উনি দেখতে পান না। শুনতে পেলেন যে ওই বাচ্চাটা খুব অসুস্থ। সাহাবাদেরকে বললেন যে ওই ইহুদির সন্তান, তাকে তো দেখতে পাই না, তার কি অবস্থা? তারা বললেন যে সে খুব অসুস্থ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়া ভরা মন নিয়ে সেই ইহুদির সন্তানকে দেখতে গেলেন। বলে সুবহানাল্লাহ। সেখানে যাওয়ার পরে ওই ইহুদির সন্তান আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায়, আরেকবার তার বাবার চেহারায় তাকায়। তার বাবা বললেন, লা তানজুর ইলাইয়া, আমার চেহারার দিকে তাকায়ও না। অনজুর ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনজুর ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাও, আর তিনি যা বলেন তা মেনে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাহাদাত পড়ালেন, তাকে কালেমা পড়ালেন। ইহুদির সন্তানও কালেমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। প্রতিমধ্যে খবর পৌঁছে গেল, আল্লাহর হাবিব আপনি কিছুক্ষণ পূর্বে যাকে কালেমা পড়িয়েছিলেন, সেই ইহুদির সন্তান যাকে কালেমা পড়িয়েছিলেন সে মৃত্যুবরণ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া ভরা ব্যথা ভরা মন নিয়ে বললেন যে তার জানাজা তোমরা রেডি করো, আমি নিজে তার জানাজা পড়াবো। বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কিরাম ব্যাখ্যা করেন, লা ইউসাল্লি সালাতান ওয়াহিদা, এক ওয়াক্ত নামাজও সে পড়ে নাই, পড়ার সুযোগ পায় নাই, একটা দিরহাম সদকা করার সুযোগ সে পায় নাই, করেও নাই। কিন্তু তারপরেও সেই ইহুদির সন্তান শুধুমাত্র কালেমা পড়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জানাজা পড়ানোর উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখন তিনি পায়ের বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছিলেন। পায়ের বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাওয়ার কারণে সাহাবারা বললেন, আলাকা আলামুন ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ে কি ব্যথা লেগেছে নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, ও আমার সাহাবারা, আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদির সন্তান ঈমান আনার কারণে এমনভাবে কবুল করে নিয়েছেন যে তার জানাজায় কাতারে কাতারে ফেরেশতা নাজিল করেছেন। ফেরেশতার আধিক্যের কারণে আমি সরাসরি পা পূর্ণাঙ্গ হয়ে ফেলে যেতে পারতেছি না, সেই জন্য বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর করে আমি যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। ঈমানের দাম এত বেশি শুধুমাত্র কালেমা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে এত পছন্দ করেছেন যে কাতারে কাতারে ফেরেশতা তার জানাজায় নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমানের দৌলত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামত আমরা কোনোদিন গুণে শেষ করতে পারবো না।
এই পৃথিবীর বুকে যত নিয়ামত দেওয়া হয়েছে কোনো দিন আমরা গুণে শেষ করতে পারবো না। বন্ধুগণ, রাকিউনা সাজিদুন, এরপর আল্লাহ পাক বলেন আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, যে তোমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ যারা করবে তারা আল্লাহ জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কোট করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উম্মতের ভিতর থেকে বাছাই করা হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। বন্ধুগণ আমার, এই যে মাহফিলের আয়োজন করা হয় এটাও সৎ কাজের আদেশের একটি অংশ। কোরআন এবং হাদিসের কথাগুলো আপনাদেরকে শোনানো হয়, এটাও একটা সৎ কাজের আদেশের অংশ। আর একটা হলো অসৎ কাজের নিষেধ। অসৎ কাজের নিষেধ আপনি যদি পরিপূর্ণভাবে করতে চান তাহলে অনেক সময় করা সম্ভব হয় না। বলেন ঠিক কিনা? দেখবেন হারাম কোনো অনুষ্ঠান আপনি যদি বাধাগ্রস্ত করতে চান, দুনিয়ায় এমন অনেক মুসলমানের সন্তান রয়েছে হারাম নাচ গান কনসার্টের আয়োজন করলো, আপনি যদি শুধুমাত্র মৌখিকভাবেও বলতে চান, ওই সমস্ত নামধারী মুসলমানের সন্তানেরা আপনাকে বিভিন্নভাবে বিপদে ফেলে দিয়ে। বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব শিখিয়ে দিয়েছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, যদি কোনো ব্যক্তি তোমরা খারাপ কিছু দেখতে পাও তাহলে হাত দ্বারা প্রতিরোধ করো। হাত দ্বারা যদি প্রতিরোধ করতে না পারো ফাবিলিসানিহি, তাহলে মুখ দ্বারা প্রতিরোধ করো, মুখ দ্বারা বাধা দাও। মুখ দ্বারাও যদি বাধা দান করতে না পারো তাহলে ফাবিকলবিহি ওয়া বিযালিকা আযওয়াফুল ঈমান, তাহলে শুধুমাত্র অন্তরের দ্বারা হলেও ঘৃণা করো। এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। অন্তরের দ্বারা হলেও আমাদের ঘৃণা করতে হবে। বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আজকে দেখেন, আমি একবার, এটা তো আমাদের অঞ্চলেও হয়, দূরের কথা কি বলবো, ভোলা বোরহানুদ্দিনের দিকে একবার একটা বিয়ে খেতে গেছি। সেই বিয়ে অনুষ্ঠানের শেষে সেখানে প্রথম করেছে তারা গায়ে হলুদের অনুষ্ঠান, মানে বিয়ে বৌভাত মানে অলিমা যেটা, তারপরে বলে আবার গায়ে হলুদ। কেন বলতেছে যে মেয়ে বাড়ি থেকে গায়ে হলুদ দেওয়া হয়েছে, ছেলের বাড়ির তো যারা মানে দেবর টেবর আছে, ভাই বন্ধুরা তো গায়ে হলুদ দিতে পারে নাই, এই জন্য আবারও গায়ে হলুদের আয়োজন করবে। বলেন নাউযুবিল্লাহ। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ বোঝাতে দিয়ে এই ঘটনা আমি আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে এরকম অনেক মেসাল দিয়েছেন। মেসাল দেওয়ার উদ্দেশ্য গল্প করা নয়, মেসাল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বোঝানো, যেন মানুষ বুঝতে পারে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের কারিমের ভিতরে তো আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। বলেন না আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাযিল করতাম, পাহাড় ভস্ম হয়ে যেত, পাহাড় আল্লাহর ভয়ে থরথর করে কম্পমান হয়ে যেত। আর পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, এই সমস্ত উদাহরণ আমি এই জন্যই পেশ করেছি যেন তোমরা বুঝতে পারো। তো বন্ধুগণ, উদাহরণ দেওয়া হয় বোঝানোর জন্য, এবং সেটা বৈষয়িক মানে আলোচনার বিষয়বস্তুর সঙ্গে মিলিয়ে উদাহরণ দেওয়া। তো আমি সেখানে বললাম যে গায়ে হলুদের অনুষ্ঠান এটা তো একেবারেই দিব্যি হারাম, এবং যাদের সঙ্গে দেখা দেওয়াই জায়েজ নাই তারা কেন গায়ে হলুদ দিবে? মজার ব্যাপার হলো, যেই ছেলের বিয়ে তার বাবা হচ্ছে মসজিদের মুয়াজ্জিন, 5 ওয়াক্ত আযান দেয়, সুন্নতি বড় দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করে। তা আমি বললাম যে কাকা,
আপনার এই ছেলের বিয়েতে এই যে গায়ে হলুদের আবার আয়োজন করা হচ্ছে, আপনি বাধা দিচ্ছেন না কেন? কারণ আমি তো মেহমান, আমি তো বাধা দিলে মানতে চাইতেও পারে নাও পারে। সে বলে যে আরে বাবা ওই যুবক পোলাপান কি করতেছে না করতেছে, এটা থাক। আমি বললাম এটা তো সরাসরি আল্লাহর বিরুদ্ধে আচরণ করা হচ্ছে, সরাসরি একটা গুনাহে কবিরা। একজন মেয়ের গালে যার সঙ্গে দেখা দেওয়া যায় নাই সে গায়ে হলুদ দিবে, এইরকম কবিরা গুনাহ। আপনি 5 ওয়াক্ত নামাজে মসজিদে আযান দেন, সুন্নাতের উপর আছেন, অথচ আপনি একবার বাধা পর্যন্ত দিচ্ছেন না। কি ভাই এরকম হয় না? আমরা বলি যে গান বাজনা বাজাইছে, এটুকু বলেই আমরা শেষ, যুবকরা করছে। কিন্তু ভাই না, আপনাকে প্রশ্ন করা হবে আপনার আন্ডারে যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ ছিল আপনি ঠিক মতো করছেন কিনা। আমি তো মনে করি কোনো বাড়িতে যদি কোনো বিয়ে উপলক্ষে গান এবং বাজনা বাজে, তার মুরব্বীরা যদি না চায়, বাবা চাচা যারা আছে, কখনোই ইয়াং বয়সী যেসব পোলাপানেরা আছে, কোনো দিন ভুলেও ওই গান বাজানো সম্ভব হবে না। বলেন ঠিক কিনা? সম্ভব হবে বলেন? মুরব্বীদের অসচেতনতার কারণে এবং তারা একটু ঢিল দেওয়ার কারণেই তখন তারা এই অসৎ কাজদের নিষেধ করলো না। তাহলে এই নিষেধ করলো না, এই জন্যই তারা আশকারা পেয়ে এইগুলো আরো বাজায়। যাই হোক, পরবর্তীতে আমি বলার পরে উনি একটু বুঝলো, তখন আমি আমার দিক থেকে আমি চেষ্টা করলাম। এটা হচ্ছে যে একটা উদাহরণ জানলাম যে অসৎ কাজের নিষেধ এবং সৎ কাজের আদেশ। তো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ যেই যার অবস্থান থেকে হাত দ্বারা বাধা দিতে পারলে দিবেন, না পারলে আপনি মুখ দ্বারা বাধা দিবেন, না পারলে অন্তত কলব দ্বারা অন্তর দিয়ে আপনি ঘৃণা করবেন। বলেন ভাই ঠিক কিনা? আমি যদি এরকম হয় যে অসুস্থ ব্যক্তিরা থাকে বিটের বাড়িতে, এই সাউন্ড বক্সের বাড়িতে, গান বাজনার বাড়িতে মানুষ ঘুমাতে পর্যন্ত পারে না, অথচ বাংলাদেশের কোনো আইনে এরকম নেই যে গভীর রাত পর্যন্ত গান বাজনা বাজাবে। এমনকি ইউরোপের কান্ট্রিতে, যেই সকল দেশে আপনার গান বাজনা বৈধ, হারাম অবাধ, সেই সব দেশেও সাউন্ড সিস্টেম বা কোনো কিছু আপনার ব্যাপক সাউন্ড করে গান বাজনা বাজানো যায় না। তাহলে আপনি মনে করতে পারেন যে ওয়াজ তো চলে। বন্ধুগণ, আমার ওয়াজ হলো রুহের খোরাক। ওয়াজ শুনতে শুনতে মানুষ ঘুমিয়ে যায়, কোরআন তিলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে যায়। কিন্তু গান বাজনা এরকম না। আমাদের অন্তর জানে এই গানের কারণে আমার পোড়া লাগবে, এই গানের কারণে রুহের শাস্তি হবে, এই জন্য রুহ ছটফট করতে থাকে। ওদের মাহফিলে দেখবেন কত মানুষ ঘুমিয়ে যায়, কিন্তু এই পৃথিবীর কোনো গানের কনসার্টে কেউ কোনোদিন ঘুমায় না। এর কারণ হলো রুহ অস্থির ছটফট করে, কারণ সে জানে এর শাস্তি বড় ভয়াবহ, বড় নির্মম। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। তো সেখানে এই ইউরোপে আমেরিকাতে আমার এক ভাইয়া আপনার স্পেনে গিয়েছিল, ওইখানে আফ্রিকার দুটো স্টুডেন্ট সেখানে গান বাজাচ্ছে জোরে সাউন্ড দিয়ে। তখন এক মহিলা, ওই বাসার মালিক নিষেধ করছে, শোনে নাই। কিছুক্ষণ পরে পুলিশকে কল দিয়েছে, একেবারে সুন্দর মতো ধরে নিয়ে মানে সাময়িক জেল এবং কত জরিমানা করে দিয়েছে। দেশের আইনেও নাই, কিন্তু দেখবেন বিশাল জনগোষ্ঠী, আমরা সবাই নির্বিকার, খালি আমরা বলি যে অমক মেয়ার ছেলে তমক এমনভাবে গান বাজাচ্ছে যে আমরা 2-4 দিন ঘুমাইতে পারতেছি না। মনে মনে রাগ হয়, কিন্তু কাছে যে যদি 10টা মুরব্বী বলে অবশ্যই শুনবে, কিন্তু এইটুকুন শুনবে না। এইটুকুন যদি আপনি না বলতে পারেন তাহলে তো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের হক আদায় হলো না। হলো বলেন? বন্ধুগণ আমার, তাহলে আমাদেরকে সর্ব অবস্থায় পাপের কাজ বর্জন করতে হবে, নিষেধ করতে হবে, নিজেও নিষেধ করতে হবে, নিজেও মেনে চলতে হবে, পাপের কাজ থেকে দূরে থাকতে হবে। আর হলো সৎ কাজের আদেশ দিতে হবে। সৎ কাজের আদেশ যখন আপনি দিবেন, সেটা যেই কোনো আদেশ, কাউকে যদি নামাজের জন্য ডেকে নিয়ে আসেন, নামাজ পড়া ব্যক্তি যতটুকু সব পাবে আপনিও তো সমান সব পাবেন। বলেন সুবহানাল্লাহ। মাহফিলে ডেকে নিয়ে আসলেন, মাহফিলে যারা শ্রোতা যতটুকু শুনলো তারা যে সব পাবে, এর একটা সব যিনি ডেকে নিয়ে আসছেন তিনিও পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ যে গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ
আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাহ তাআলার বিধিবিধানের সংরক্ষণকারী, তার মানে হলো মুফাসসিররা মুফাসসিরগণ ব্যাখ্যা করছেন এই আয়াতের প্রথম দিকের যেই বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ তওবাকারী, 2 নম্বরে হলো ইবাদতকারী, 3 নম্বরে হলো হামিদুন প্রশংসাকারী, 4 নম্বরে হলো রোজা রাখলো যারা, 5 নম্বরে হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে দূরে যারা থাকলো, তারপরে হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত বিধিবিধানকে সংরক্ষণ করবে, হেফাজত করবে, অর্থাৎ আগের যেই গুণাবলীগুলো সঠিকভাবে যারা আদায় করবে তারাই আল্লাহর বিধিবিধানগুলো সংরক্ষণ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বৈশিষ্ট্যগুলো যেই ব্যক্তি অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ তাআলা তার নূরের জান্নাতে স্থান দেবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। জান্নাত চাই না ভাই? জান্নাত চাই, শুধু জান্নাত চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। জান্নাত চাই, শুধু জান্নাত চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। বলেন আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীতে যত কষ্টে থাকেন না কেন, আল্লাহ রাব্বুল আমিন যদি জান্নাতের ফয়সালা করে দেয়, বান্দা সফল হয়ে গেল। আর এই পৃথিবীর বুকের ভিতরে যত ক্ষমতার দাপট নিয়ে চলুক না কেন, টাকা পয়সার সার্টিফিকেট আর সম্মান মর্যাদা নিয়ে চলুক না কেন, বান্দার জন্য যদি জান্নাত না পায়, সেই বান্দার জীবন বৃথা হয়ে গেল। বলেন ঠিক কিনা? এজন্য আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহ তাআলার পাশে আমাদেরকেও যেন একটি ঘর তিনি বানিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে যেই গুণাবলীগুলো বর্ণনা করলাম, জান্নাত যখন আল্লাহ তাআলা দিবেন, দুনিয়ার কোনো কষ্ট থাকবে না। জান্নাতে যখন তারা প্রবেশ করবে, দুনিয়ার ভিতরের আর কোনো কষ্ট, সকল কষ্ট সঙ্গে সঙ্গে তারা ভুলে যায়। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে এমন ফল তিনি ভক্ষণ করাবেন, জান্নাতে মাছের কলিজা ভক্ষণ করাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টেস্ট করার জন্য একবার ইহুদিদের একটি দল এসে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর হাবিব, আপনি কি বলতে পারেন জান্নাতে কি খাওয়ানো হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তখন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ প্রেরণ করে জানিয়ে দিলেন যে সেখানে হচ্ছে মাছের কলিজা ভুনা খাওয়ানো হবে। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা বলতে যে আমার একটা জিনিস মনে পড়ে গেল। আমি যখন MBBS 3rd ইয়ার স্টুডেন্ট ছিলাম, প্যাথোলজি পরীক্ষায় পিজি হসপিটাল বা BSMMU, সেখানের একজন প্রফেসর আমাদের পরীক্ষায় 4টা বোর্ড থাকে, দুটো বোর্ডে 4 জন টিচার থাকেন, ইন্টারনাল এবং এক্সটার্নাল, নিজেদের স্যার, বাইরের স্যার। তো স্যার ছিলেন এক্সটার্নাল। স্যার আমাকে একটা কার্ড কোশ্চেন থাকে, সেখানে উঠছিল যে হোয়াট আর দ্য সোর্স অফ ভিটামিন এ। বিভিন্ন ভিটামিন আছে, আপনারা জানেন ভিটামিন A, B, C, D, E, যে ভিটামিনের সোর্স কি। তো আমি সেটা বলতেছিলাম যে স্যার দেয়ার আর প্লান্ট সোর্স, যে অ্যানিম্যাল সোর্স, প্লান্ট সোর্স, এরকমভাবে যে গাছপালা মানে বাইরের যে একটা সোর্স আছে এবং পশু প্রাণীর মাধ্যমে এক সোর্স আছে। তারপরে এটা বলতে এক পর্যায়ে আমি বললাম যে কড লিভার অয়েল। স্যার আমাকে প্রশ্ন করলো, হোয়াট ডু ইউ মিন বাই দ্য কড লিভার অয়েল, যে তুমি কি জানো কড লিভার অয়েলটা কি? আমি ইয়েস স্যার, আই নো দ্য কড লিভার অয়েল হুইচ ইজ এক্সট্রাক্ট ফ্রম দ্য লিভার অফ দ্য কড ফিশ। যেটা কড ফিশ একটা সামুদ্রিক মাছ, যার কলিজা দিয়ে যে তেল তৈরি করা, এটা হচ্ছে কড লিভার অয়েল। স্যার তখন আমাকে প্রশ্ন করলেন যে ডু ইউ নো যে what are the first snacks and meals will be served in paradise.
জান্নাতের ভিতরে কি খাবার প্রথম খাওয়ানো হবে তোমরা কি জানো? তুমি কি জানো? ইয়েস স্যার। জান্নাতের ভিতরে প্রথম খাওয়ানো হবে the liver of fish will be served in first times in paradise. বলেন না সুবহানাল্লাহ। তো স্যার খুব খুশি হলেন। উনি বিশেষ করে আমাকে এই প্রশ্ন ধরার একটা কারণ আছে, কারণ আমি তো মেডিকেলে পড়লেও যে পাঞ্জাবি টুপি পরি এই কারণে এটা আমার ইচ্ছা করেই ধরছেন। তো যাই হোক স্যার পরে খুশি হয়, আলহামদুলিল্লাহ অনেক মার্ক দিয়েছিলেন। তো বিষয়টা হলো জান্নাতের ভিতরে এমন নাজ নেয়ামত আল্লাহ পাক দিবেন যে বান্দা কোনোদিন সেই নাজ নেয়ামতের কথা কল্পনাও করতে পারবে না, চিন্তাও করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন জান্নাতে এমন নাজ নেয়ামত দেওয়া হবে যা কোনো কান শোনে নাই, যা কোনো চোখ দেখে নাই, যা কোনো অন্তর চিন্তাও করতে পারে নাই, এমন নাজ নেয়ামত আমি জান্নাতে দান করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রকম নাজ নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দান করবেন যে দুনিয়ার সমস্ত হতাশা, সমস্ত নিরাশা, সমস্ত দুঃখ দুর্দশা এক মুহূর্তের মধ্যে তারা ভুলে যাবে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে জান্নাতি ব্যক্তিদের কোয়ালিটি বা গুণাবলী শুনলাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত গুণাবলীগুলো অর্জন করার তৌফিক ইনায়াত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত পাপ পঙ্কিলতা থেকে বেঁচে থেকে যেইভাবে করে আমরা এই দুনিয়ার জান্নাতের বাগানে বসে আছি, এই রকম জান্নাতেও মাহফিল হবে, সেখানেও যেন আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। হাদিস শরীফে আছে আনতা মা মান আহবাবতা, তুমি যার সাথে দুনিয়ায় কাটাবা হাসর তোমার তার সঙ্গে হবে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে কবুল ও মঞ্জুর করুক। আপনাদের সামনে আমি যে কথাগুলো বললাম কোরআনুল কারীমের সূরা তাওবার 112 নম্বর আয়াত থেকে চেষ্টা করেছি হাদিস এবং কোরআন থেকে বলার। গতানুগতিক হাদিস কোরআনের বাইরে কথা বলার আসলে সুযোগ নেই। এগুলো গল্পের মতো শোনা হয়, এগুলো কোনো তাসির প্রকাশ অন্তরে মধ্যে তাসির হয় না। এজন্য দেখবেন অনেক মাহফিল বিভিন্ন শুনে আসে, এমনকি বলতেও পারে না যে আসলে কি ওয়াজ হয়েছে। মানুষ জিজ্ঞেস করে যে কি ওয়াজ করলো বলেন তো, বলে যে কি যেন করছে, শুনতে ভালো লাগছে। এরকম কান সুখ করে লাভ নাই, আমাদের সুখ লাগবে অন্তরের। এজন্য আল্লাহর কোরআন দিয়ে মানুষকে যে ডাকবে তার থেকে সত্যবাদী আর কেউ হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কোরআন এবং হাদিসের মাধ্যমে আপনাদেরকে কথাগুলো বলার চেষ্টা করা হয়েছে। আমি সহ আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো মেনে আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এবং যেই গুণায় বলার কথাগুলো বলা হয়েছে সমস্ত গুণগুলি যেন আমাদের জীবনে এসে যায় আল্লাহ তাআলা কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন।